হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই? আশা করছি দারুণ চলছে। ফুল একেবারে জিও ধান্দা না দেন। তো ব্যাপারটা হচ্ছে সামনেই এক্সাম, বুঝতেই পারছি বেশ চাপাচাপি সিচুয়েশন, টান টান। তো বিষয়টা হচ্ছে যে ওয়ান শট ক্লাসগুলো নিয়ে আসার কথা ছিল ম্যাথমেটিক্স মাইনরের জন্যে, কিন্তু অবশ্যই বলবো এই ক্লাসটা ম্যাথমেটিক্স মেজর অ্যাজ ওয়েল এজ মাইনরদের জন্যই। কেন একটু পরে বুঝতে পারবে, পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করবো, তাহলে পুরো বুঝে যাবে। এবার ওয়ান শট ক্লাসগুলো কেমন আসবে সেই জিনিসটা প্রথমে একটুখানি বলবো, মেনশন করে দেবো। তো মেইন যে ব্যাপারটা আছে সেটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে টাইম নেই। সেটা হচ্ছে টাইম, যে টাইমটা সেটা খুবই কম আমাদের কাছে। সো দ্যাট ইজ ওয়াই ওয়ান শর্ট ক্লাসগুলো ঠিক এইভাবে আসবে যে চ্যাপ্টার ওয়াইজ আমি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শর্ট ক্লাসগুলোকে নিয়ে আসবো একটা একটা করে। চ্যাপ্টার ওয়াইজ বলতে আমি আগের দিনে তোমাকে বলেছিলাম যে একটা সাজেশন ভিডিও দিইনি, তো চ্যাপ্টার ওয়াইজ আমি বলেছিলাম যে কোন চ্যাপ্টারটাকে আগে পড়বে, কোন চ্যাপ্টারটা পরে পরে পড়বে, সেই ব্যাপারটা আর কি। তো আমি চ্যাপ্টার ওয়াইজ, যেমন আজকে যেমন 2 নম্বর চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ যে পোলার ইকুয়েশন অফ কনিক্স, এই চ্যাপ্টারটাকে আজকে যেমন পড়বো। ঠিক আছে, মানে কী কী পড়বো এই চ্যাপ্টার থেকে? প্রথম হচ্ছে যে একটুখানি থিওরিটা পড়বো, বেশি থিওরি কিন্তু আমরা এইবার ডেপথ লেভেলে কিন্তু ঢুকতে পারবো না। নিশ্চয়ই এটা ব্যাচের ক্লাস নয়, সেই কারণে আমরা ডেপথ লেভেলের থিওরিটাকে খুব ভালো করে বলতে পারবো না, বিকজ অফ টাইম নেই। ওটাই বললাম, যেটাই তোমাকে আগেই বললাম, যে টাইমটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর এখনকার জন্যে। ঠিক আছে, সো থিওরিটাকে একটুখানি পড়বো, থিওরিটাকে করার পর যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, পিওয়াই কিউজ বলতে পারো, এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমরা আজকে করবো এই পোলার ইকুয়েশনের। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আজকে পোলার ইকুয়েশন হচ্ছে, নেক্সট ডে ধরো ট্যানজেন্টটাকে ধরলাম, তারপরে দিন এইটাকে ধরলাম, বা হয়তো এটাকে না করিয়ে সরাসরি হয়তো স্ফিয়ারে চলে গেলাম, তারপরে সিলিন্ড্রিক্যাল সারফেস, মানে এক এক করে এই ক্লাসগুলো কিন্তু আসবে। তো অবশ্যই শেষ অবধি থাকতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ফিডব্যাক। ফিডব্যাকটা আমাকে কিন্তু দিতে হবে, কারণ যে ক্লাসগুলো ভালো লাগছে কি লাগছে না সেটা আমি কী করে বুঝবো? তো তোমাদের ফিডব্যাক থেকে বুঝতে পারবো। তো ফিডব্যাকটা দেবে কীভাবে? সেটা হচ্ছে যে এই যে দেখো ভিডিওটা চলছে, সেখানে লাইক করতে পারবে, সেখানে কমেন্ট করতে পারবে, যদি কোনো রকম কোয়ারিজ থাকে কমেন্ট করতে পারবে, বা কেমন লাগলো ক্লাসটাকে বলতে পারো। ফিডব্যাকটাকে অবশ্যই দিও, ফিডব্যাকটা দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাসগুলোকে কন্টিনিউ করা যাবে কি যাবে না। এবার দেখা গেলো যে তোমরা কন্টিনিউ করছো না, ভালো লাগছে না ক্লাসগুলো, ফিডব্যাক পাচ্ছি না, তাহলে তো অবশ্যই সেটাকে কন্টিনিউ করবো না। তো সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে, কারণ তোমরা চেয়েছো, দ্যাট ইজ ভাই আমি কিন্তু এটা নিয়ে আসছি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি। চলো, সেই কারণে ফিডব্যাকটা অবশ্যই দেবে। ঠিক আছে, কোনো কিছু না বলার থাকলেও অ্যাটলিস্ট লাইকটা করে যাও, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি পছন্দও না হয় ডিসলাইক করে যাবে, তাহলেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ কেমন চলছে ব্যাপার স্যাপার সেগুলো। তো যাই হোক, আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মধ্যে আচ্ছা, ভিডিওটা কার জন্যে একটুখানি বলে দিই তোমাকে। আমাদের ম্যাথামেটিক্স মেজর এবং মাইনর দুইজন স্টুডেন্টদের জন্যই এই ভিডিওটা হচ্ছে খুবই বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ যে কোয়েশ্চেনগুলো আমি তোমার নিয়ে এসেছি, বা কোয়েশ্চেনগুলো যে করাবো, সেগুলো সমস্ত কিছু অনার্স লেভেলেরও কোয়েশ্চেন থাকবে। মানে পিওয়াই কিউজগুলো যেগুলো বললাম আর কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যেগুলো থাকবে অনার্স লেভেলেও থাকবে, মানে আগের পাস ছিল সেই পাস লেভেলেও থাকবে, সমস্ত কোয়েশ্চেন আমি কিন্তু এখানে করাচ্ছি। ঠিক আছে, সুতরাং মেজর অ্যাজ ওয়েল এজ মাইনর দুজন স্টুডেন্টদের জন্যই দরকার। কারো যদি মনে হয় যে আমার সব কিছু হয়ে গেছে, কেনই বা পড়বো, যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি প্র্যাকটিসের জন্য এই ক্লাসটাকে করতে পারো। ঠিক আছে, দিস ইজ ফ্রি ক্লাস বলে ছেড়ে দেবে না। কেন? কারণ এটা পরীক্ষার মধ্যে অনেক বেশি হেল্প করবে। কারণ এর আগের বছরে আমরা দেখেছি জিওমেট্রি থেকে যা যা করিয়েছিলাম সবগুলোই পরীক্ষায় চলে এসেছিলো। ঠিক আছে, একদম মানে এরকম কিছু কিছু কোইন্সিডেন্ট হয়েছে যে কিছু কিছু চ্যাপ্টার আমি করিয়েছি, চ্যাপ্টারে যে অঙ্কগুলো ধরে ধরে করাচ্ছি, চ্যাপ্টারটা শুরু করে থিওরিটা পড়িয়েছি, থিওরি পড়ে যে প্রথম অঙ্কটা করিয়েছি ওই অঙ্কটাই চলে এসছে। অনেক চ্যাপ্টার থেকে হয়েছে, যারা যারা ব্যাচে পড়ে তাদের আমি বলেওছি, আমি পার্টিকুলার যেইভাবে এইভাবে চলে এসেছিলো দেখিয়েছিলাম। তো যাই হোক, বেকার ব্যাচ নিয়ে এখন আলাপ আলোচনা আর করছি না। আমরা বেকার ব্যাচের তোমার ফিসটা অনেকটাই বেশি কমিয়ে দিয়েছি, আশা করি জানো। যদি মনে হয় দরকার পড়া উচিত নয়, হ্যাঁ, কারণ জিওমেট্রিটাও আমি ফ্রিলি তোমাকে এখানে পড়িয়ে দিচ্ছি। তবে যাই হোক, সেটার একেবারে ফুললি মিনিমাম কস্ট আমি তোমার জন্য রেখেছিলাম, সেটা দেখে নাও এটা। ঠিক আছে, চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালু শুরু আরম্ভ করা যাক আমাদের ওয়ান শট ভিডিও, যেটা থাকবে জিওমেট্রি থেকে। ঠিক আছে, জিওমেট্রি থেকে থাকবে। চলো, আমি যেটা চাইবো ক্লাসটাকে শুরু করার আগে যেটা বলে দেবো, সেটা যে তোমার যেন টাইমটা যেন কম লাগে, সো দ্যাট তাড়াতাড়ি যেন করতে পারো, বা তাড়াতাড়ি তুমি সেটাকে রিভিশন করতে পারো, সেটা থাকবে আমার মেইন মোটিভ। ঠিক আছে, চল দেখার চেষ্টা করো তাহলে। তো জিওমেট্রি আমরা পড়বো, প্রথমে যে চ্যাপ্টারটার কথা বললাম যে পোলার ইকুয়েশন অফ কনিক্স, সেই চ্যাপ্টারটা শুরু করব। তো পোলার ইকুয়েশন অফ কনিক্স চ্যাপ্টারটা শুরু করব, সেই জন্য একটুখানি হেডিং দিয়ে নাও, সেখানে একটু লিখে নেবে যে পোলার ইকুয়েশন অফ আ কনিক, এটা হলো তোমার চ্যাপ্টারের নাম। ঠিক আছে, চলো
তো চ্যাপ্টারটা শুরু করব। বেসিক্যালি প্রথমে আমরা একটুখানি থিওরিটাকে জেনে নেওয়ার চেষ্টা করছি, যে প্রথমে একটু থিওরিটা কেমন আছে বা থিওরিটা কী সেটা একটু জেনে নিই। তো তার জন্যে যেটা বলবো সেটা হচ্ছে যে পোলার কোঅর্ডিনেট সম্পর্কে বেসিক্যালি প্রথমে আগে জানতে হবে তোমাকে। পোলার কোঅর্ডিনেট সম্পর্কে ফটাফট বলবো, একটু কম সময়ের মধ্যেই বলবো, তো একটু মনোযোগ দিয়ে দেখবে একটুখানি, ঠিক আছে? পোলার কোঅর্ডিনেটসগুলো কী সেগুলো একটুখানি জেনে নেব। মানে থিওরির মধ্যে পুরো থিওরিটা বলা যাবে না, বাকি যতটা দরকার, যেভাবে প্রিভিয়াস ইয়ারগুলো আসছে, পিওয়াইকিউসগুলো এসছে সেইভাবে সেটা জানার জন্য যতটা থিওরি দরকার। এতে কি হবে, যে যে সমস্ত স্টুডেন্ট ধরো একদমই জিওমেট্রি পড়েনি তাদের জন্য সেটা লাভ হয়ে যাবে একটুখানি থিওরিটা বলে দিলে। তো যারা যারা জানো তারা একটুখানি ধৈর্য ধরে নিও, বা 2x চালিয়ে দিও, 4x চালিয়ে দিও। আরে হ্যাকিং ওয়াকিং করো, তো হ্যাকিং ওয়াকিং করে চালিয়ে দাও, কী আছে। দেখো, আমাদের কাছে আছে এক্স অ্যাক্সিস, আমাদের কাছে থাকবে ওয়াই অ্যাক্সিস। তো নর্মালি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা হয়, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, এটা যদি অরিজিন হয়, হ্যাঁ, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থাকে, যে কোনো একটা পয়েন্ট, ধরো পি বলে যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলতাম, পি অফ এক্স ওয়াই। তো এটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এটাকে বলতাম। তো এই পি অফ এক্স ওয়াইটাকে যখন আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেটাকে নিয়ে যাচ্ছি, তখন সেটা আমরা ঠিক অন্যভাবে লিখছি। কেমন লিখছি সেটাকে, মানে পি পয়েন্টটা সেই একই পয়েন্ট, কিন্তু সেটাকে আমরা অন্যভাবে লিখছি। কেমনভাবে লিখছি, আর থিটা আকারে লিখছি, আর কমা থিটা আকারে লিখছি, ঠিক আছে? আর কমা থিটা আকারে লিখছি। এখানে যদি বলো যে আরটা কি আর থিটাটা কি, হ্যাঁ, আরটা হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, আর থিটা যেটা হচ্ছে সেটাকে বেসিক্যালি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটাকে বলা হয়। তো আমি একটু যদি ছবিটাকে আর একটু ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে অরিজিন থেকে ধরো পি পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করে দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার আর থিটা, পি অফ আর থিটা। এই পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ হোয়াট, দিস পয়েন্ট ইজ কল্ড পি অফ আর থিটা, ঠিক আছে? তো এটাকে একটুখানি লিখে দিই, একটুখানি জাস্ট সময় নিচ্ছি। তো লেট বলে একটু কনসিডার করে নাও যে ও বি, ও বি আ ফিক্সড পয়েন্ট, be a fixed point called the origin, এবং এবং এখানে অরিজিন বলতে পারো এটাকে, অথবা এটাকে পোলও বলতে পারো, ঠিক আছে? এটাকে অরিজিনও বলতে পারো, আবার পোলও বলতে পারো। বাকি হোয়াট ইজ ও এক্স, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে যখন আমরা আর থিটায় লিখছি না, তখন শুধুমাত্র আমাদের বলতে পারো যে এক্স অ্যাক্সিসটাই দরকার, শুধুমাত্র একটা অ্যাক্সিস দরকার শুধুমাত্র, ঠিক আছে? এই ওয়াই অ্যাক্সিসটার প্রয়োজন নেই আমাদের, কারণ একটা অ্যাক্সিস থেকেই আমরা পি আর থিটা এই পয়েন্টটাকে আমরা বলতে পারবো। কেমন? প্রথম কথা হলো যে পি পয়েন্ট, পি এর যেটা লেন্থ হলো, সেই লেন্থটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা পুরোটাই হলো পি ডিস্টেন্স, ও থেকে ওপি মানেই হচ্ছে তোমার দিস। তো সেটাকে এখন আমি লিখে নেব যে ও এক্স যেটা আছে, ও এক্স হলো তোমার ইনিশিয়াল লাইন, ও এক্সটা হচ্ছে তোমার কাছে ইনিশিয়াল লাইন, শুধুমাত্র ও এক্সটাকেই রাখছি। তারপরে আর যেটা আছে, ঠিক আছে, আর যেটা দেখতে পাচ্ছ সেটাকে তুমি বলতে পারো ওপি। ওপি, ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা ওপি, অ্যান্ড দিস ওয়ান ইজ নাথিং বাট, এটাকে কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় তোমার রেডিয়াস ভেক্টর। তো সেটা একটুখানি লিখে নাও, এটাকে কি বলা হচ্ছে, রেডিয়াস ভেক্টর, ঠিক আছে? আর এখানে হোয়াট ইজ থিটা, থিটাটাকে আমি কি বললাম, থিটাটাকে আমি বললাম হচ্ছে, চলো এটা কোন আকারে লিখে দিই তাহলে বুঝতে পেরে যাবে, এক্স ও পি, ঠিক আছে? তার মানে এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ নাথিং বাট দ্য থিটা অ্যাঙ্গেল, দিস ইজ নাথিং বাট দ্য থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তো পি পয়েন্টে পৌঁছানোর জন্য প্রথমে কি করতে হবে বলো তো, প্রথমে ডিস্টেন্সটা নিয়ে নিতে হবে, ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটাকে এইভাবে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর মানে ব্যাপারটা কেমন হয় আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। এখান থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা নেবে, ধরো পি হলো 2 কিলোমিটার, 2 কিলোমিটার পর্যন্ত গেলে, যাওয়ার পর থিটা অ্যাঙ্গেলে, বা থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি আমি কনসিডার করলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে ঘোরালে তাহলে তুমি পি পজিশনে গিয়ে পৌঁছে যাবে। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক কাজ করে। প্রথমে আগে তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর চলে গেলে, তুমি যতটা যাওয়ার, হ্যাঁ ধরো 2 ইউনিট আছে, 2 ইউনিট পর্যন্ত গেলে, 2 ইউনিট পর্যন্ত যাওয়ার পর তাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হবে, তাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, বা ও পয়েন্টের রেসপেক্টে তুমি বলতে পারো। এটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরালে জাস্ট আমরা গিয়ে পৌঁছবো পি পয়েন্টে। আর এই পি পয়েন্টটাই হচ্ছে বলতে পারো, না সরি, পি পয়েন্ট কেন বলছি, যে আর যেটা আছে সেই আরটা হলো তোমার কাছে রেডিয়াস ভেক্টর, এবং এক্স ও পি মানে এক্স ও পি এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে থিটা। আর এটা কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে এটাকে, কি বললাম, দিস ইজ কল্ড দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল
অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হচ্ছে। এবার থিটাটার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটাকে যদি বলে দিই তাহলে মন্দ হয় না, যে থিটাটা সবসময় 0 এবং 2π এর মধ্যে থাকবে, থিটাটা 0 এবং 2π এর মধ্যে থাকবে। এটাই বলার ছিল, এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়। পোলার কোঅর্ডিনেট সিস্টেম বুঝে গেছো, তার মানে পোলার ইকুয়েশন করার জন্য তুমি একেবারে রেডি, ফুললি রেডি, ঠিক আছে। চলো, তো এরপরে যে জিনিসটা আমি তোমাকে বলবো সেটা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছ, বাকি ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গাটা, মানে কি বলতো, যে পোলার, এখানে যে একটুখানি হেডিংটা পড়ো, হেডিংটা পড়লে বুঝতে পারবে। এটা হলো পোলার ইকুয়েশন অফ এ কনিক টেকিং ইটস ফোকাস অ্যাজ এ পোল, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা, ঠিক আছে, খুব ভালো করে দেখো, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলার এগুলোকে কনিক বলা হয়, কনিক বা কার্ভ তুমি বলতে পারো, ঠিক আছে। তো এই কনিকগুলোকে, ঠিক আছে, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা, এগুলোর ডেফিনেটলি ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। কেমন কেমন ইকুয়েশন, যেমন এখানে দেখো প্যারাবোলার ইকুয়েশনটা কি আছে, y স্কোয়ার ইকুয়ালস টু 4x, ইলিপসের ইকুয়েশনটা কি আছে, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, অ্যান্ড হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এগুলো আমাদের মুখস্থ, ছোটবেলা থেকে মুখস্থ। তো ব্যাপারটা হচ্ছে, এগুলো তো তোমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ইকুয়েশন, এক্স ওয়াই এর তোমার ভেরিয়েবল দিয়ে তুমি ইকুয়েশনগুলোকে লিখেছো, কিন্তু এখানে তোমাকে কি পড়ছো, কি চ্যাপ্টারটা দেখো, পোলার ইকুয়েশন, তার মানে কি এটাকে আর থিটার আকারে লিখতে হবে, ডেফিনেটলি আর থিটার আকারে লিখতে হবে। আর থিটার আকারে যদি লিখি, বলছে প্যারাবোলার ইকুয়েশন, খুব ভালো করে শোনো, প্যারাবোলার ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন এবং হাইপারবোলার ইকুয়েশন, সেটা একই ইকুয়েশন, একটাই ইকুয়েশন। এখানে তো আলাদা আলাদা ইকুয়েশন লিখেছি, তো বলছে যে এই তিনখানা ইকুয়েশনকে পোলারে যদি কনভার্ট করো বা পোলারে যদি সেটাকে লিখো, তাহলে দেখতে কেমন হবে, এই যে বাক্সটার মধ্যে দেখতে পাচ্ছ, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। এবার আমরা বুঝবো কি করে কোনটা প্যারাবোলার ইকুয়েশন, কোনটা ইলিপসের ইকুয়েশন, কোনটা তোমার হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। এটা ডিফাইন করবে ই এর ভ্যালুটার উপর, ই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য। ভালো করে শোনো, আরেকবার রিপিট মারছি কিন্তু, ই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ইকুয়েশনটাকে একবার বলবো প্যারাবোলা, একবার বলবো ইলিপস, একবার বলবো হাইপারবোলা। খুব ভালো করে দেখার চেষ্টা করো, 1 2 3, 1 2 3, এই যে দেখো, প্রথম কথায় কি বলছে, প্রথমে হচ্ছে যে e ইকুয়ালস টু 1, যখন e ইকুয়ালস টু 1 বন্ধু, যখন e ইকুয়ালস টু 1, তখন এক নম্বর যে ইকুয়েশনটা আছে ইজ এ প্যারাবোলা, এক নম্বর ইকুয়েশনটা হলো প্যারাবোলা, যখন e ইকুয়ালস টু 1। বললাম না, e এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু গল্পটা চলছে আমাদের এখানে। দ্বিতীয় নম্বরে কি বলছে, দ্বিতীয় নম্বরে বলছে যে e যখন একের থেকে ছোট, একের থেকে যখন ইটা ছোট, তখন সেটাকে কি বলবো, এই যে ইকুয়েশনটা, একই ইকুয়েশন কিন্তু, অন্য কোনো ইকুয়েশন নয়, সমস্ত ই এর ভ্যালুটা চেঞ্জের জন্য ডিফারেন্ট নামকরণ করছি আমি, ঠিক আছে। তো যখন ই এর ভ্যালুটা লেস দেন 1, তখন এটাকে বলবে তুমি ইলিপস, আর যখন ই এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 1, তখন তুমি কি বলবে, এটাকে বলবে হাইপারবোলা। দ্যাটস ইট, এইটুকুটাই ছিল গল্প। তোমাকে এই তিনখানা ইকুয়েশন বা এই তিনখানা কনসেপ্ট একটু ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে এখনকার জন্য, ঠিক আছে। এবার এখানে একটুখানি বলি, সেটা হচ্ছে যে ই এর গল্পটা বোঝালাম আমি, ই ইকুয়ালস টু 1 হলে কি হবে, ই ইকুয়ালস টু লেস দেন 1 হলে কি হবে, ই হচ্ছে গ্রেটার দেন 1 হলে কি হবে। তো প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলার গল্পটা গেল। এখন তুমি এখানে দেখে নাও এলটা কি, হোয়াট ইজ এল, এলটা কি, এই যে দেখো এলটা কি, এখানে কোশ্চেন আসতেই পারে তোমার ব্রেনের মধ্যে। এইটা হচ্ছে তোমার এল ইজ সেমিলেটাস রেক্টাম, এটা হলো সেমিলেটাস রেক্টাম জানা আছে। যেমন হচ্ছে এখানে প্যারাবোলার ক্ষেত্রে দেখো, প্যারাবোলার ক্ষেত্রে লেটাস রেক্টামটা কত হয়, 4a কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটাকে বলা হয় সেমিলেটাস রেক্টাম। যেমন হচ্ছে এটা ইলিপসের লেটাস রেক্টাম দেখতে পাচ্ছ, এইটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হবে সেমিলেটাস রেক্টাম। এটা একে 2 দিয়ে ভাগ করে দিলে এটা হবে সেমিলেটাস রেক্টাম, কার, হাইপারবোলা সেমিলেটাস রেক্টাম। সো দ্যাট ইজ দ্য কেস। এলটা হলো স্মল এল, তুমি এখানে যে ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছ, ইকুয়েশনটা কিন্তু ভেরি আমাদের কি বলবো, ভেরি সহজ বলতে পারো। কোনো কিছুই নেই, এল বাই আর হচ্ছে কি 1 প্লাস ই কস অফ থিটা, এখানে এলটার কথা বলা হচ্ছে। এই যে এল, দিস ইজ কল্ড দ্য সেমিলেটাস রেক্টাম, ঠিক আছে, মানে লেটাস রেক্টামের অর্ধেক। আমরা প্যারাবোলা পড়েছি, প্যারাবোলার লেটাস রেক্টাম জানি নিশ্চয়ই, আশা করি। এখন আমি আবার সেটা বোঝাতে যাবো না নিশ্চয়ই। তো বিষয়টা হচ্ছে যে এটা যদি লেটাস রেক্টাম হয়, তাহলে হোয়াট ইজ দ্য ইসেন্ট্রিসিটি, এলটা হলো তোমার সেমিলেটাস রেক্টাম, এটা বললাম আমি লেটাস রেক্টাম ডিভাইডেড বাই 2। এবার এখানে বলছে যে হোয়াট ইজ ইসেন্ট্রিসিটি হচ্ছে তোমার ই আকারে ইসেন্ট্রিসিটিটা বলা হয়, বা এখানে ইকুয়েশনের মধ্যে ইটা দেখতে পাচ্ছ, এটাকে ইসেন্ট্রিসিটি বলা হয়। ব্রেনের মধ্যে ঢুকে গেছে, ইসেন্ট্রিসিটি বলা হয়। ইসেন্ট্রিসিটি
ই ইকুয়ালস টু যখন 1 হয়, এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছ একদম, আশা করছি ঝাঁ চকচকে, তখন এটাকে প্যারাবোলা বলছি। যখন ই স্কোয়ারটা এই ফর্মটা নিচ্ছে তখন বলবো, বা উল্টোভাবে ভাবতে পারো যে ইলিপসের ইসেন্ট্রিসিটিটাকে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকে বার করব। কি করব, স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে রুট ওভার হয়ে যাবে। হাইপারবোলার ক্ষেত্রে কি হবে, ইসেন্ট্রিসিটিটা ই ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। সো দিস ইজ হাউ খুবই সিম্পলভাবে আমরা ইসেন্ট্রিসিটিটাকে বের করে নিতে পারি। এবার একটুখানি যদি কনসেপ্টের দরকার হয় যে ইসেন্ট্রিসিটি তো হলো, তো ইটা আবার যে কী জিনিস, ডান দিকে একটু ছবিটা দেখে নাও, তোমার একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে সম্পূর্ণ জিনিসপত্র যত আছে। তুমি এখানে দেখো, এখানে এস ইস হোয়াট, এসটাকে কি বলা হয় বন্ধু, এসটাকে তোমার ফোকাস বলা হয়, এসটাকে তোমার ফোকাস বলা হয়। হোয়াট ইজ দিস, দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন, সরি দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স লাইন, ঠিক আছে। তাহলে তোমার কাছে ডাইরেক্ট্রিক্সটাও স্পষ্ট, এটা হলো তোমার ডাইরেক্ট্রিক্স স্ট্রেট লাইনটা। দেন এখান থেকে বলছে যে এমপিটাকে মেজার করা হবে, যে কোনো একটা পয়েন্ট যদি পি বলা হয় এই প্যারাবোলার উপরে, এটা হতো একটা প্যারাবোলা, মানে রুই মাছের মাথা, জানো তো প্যারাবোলা, এই যে প্যারাবোলা, দিস ইজ প্যারাবোলা, রুই মাছের মাথা, এখানে চোখ এঁকে দেবে না, এই ভুলটা করবে না। সো প্যারাবোলা ইজ লুকিং লাইক দিস, ঠিক আছে, কেলেঙ্কারি হয়ে যাবে নইলে আবার। তো যাই হোক, প্যারাবোলা তুমি দেখতে পারলে, প্যারাবোলা আমি বললাম, প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে তোমার পি, তো সেটা তুমি কনসিডার করলে এখানে এসপি, এই যে এসটা হলো তোমার ফোকাস, এসপি থেকে এসপি এর যেটা ডিস্টেন্স এবং এমপি এর যেটা ডিস্টেন্স, সেটার রেশিওটা আমি যদি নিয়ে নিই, খুব সুন্দরভাবে রেশিওটা নিয়ে নিই, তাহলে সেটা প্যারাবোলার ক্ষেত্রে 1 হবে। ইলিপসের ক্ষেত্রে কী হবে, ইলিপসের ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, আর হাইপারবোলার ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ব্যাস এইটুকুটাই বলার। বাকি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ছেড়ে দাও, ঠিক আছে। কারণ বিশেষ কিছু কাজে লাগবে না, তোমাকে ব্রেনের মধ্যে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, বাক্সের মধ্যে ইকুয়েশন আছে, ইকুয়েশনটাই রাখতে হবে ব্রেনের মধ্যে, ঠিক আছে। অন্য কিছু থাকলে কিন্তু চলবে না। আবার ফেব্রুয়ারি মাস, বুঝতেই পারছো, মনের মধ্যে আবার এখন অন্য কেউ জায়গা করবে এই মাসে। তো এখনকার জন্য ইগনোর করো, কারণ সামনেই পরীক্ষা বন্ধু, নইলে কিন্তু ডুবে যাবে, বলে দিচ্ছি। কিন্তু দেখো, চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কটা আমি তোমার সামনে নিয়ে এসেছি, সব থেকে ইম্পর্টেন্ট, এতবার কোশ্চেনটা এসছে এখানে। দেখো দুটো সালে তো অলরেডি চলে এসছে, 2021 সালে দেখো, 2020 সালে অলরেডি অঙ্কটা এসছে, আরও অনেক সালে এই অঙ্কটা এসছে। ভেরি 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 সুপার ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। কিন্তু এইটা বলার আগে আমাকে ট্যানজেন্টের কনসেপ্টটাকে বলতে হবে, নইলে কিন্তু এই কাজটা হবে না। চলো আগে ট্যানজেন্টের কনসেপ্টটা একটুখানি বলি তোমাকে, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। চলো, তো আমি এখানে ভিডিওটাকে একটুখানি পজ করেছিলাম, ট্যানজেন্টের কনসেপ্টটা বা ট্যানজেন্টের যে ফর্মুলাটা সেটাকে এখানে একটু পেস্ট করে দিলাম এখনকার জন্যে, ঠিক আছে, যেন সময়টা বাঁচাতে পারি তোমার। তো এখানে দেখে নাও, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু আ কনিক কি বলা হচ্ছে। একটা কনিকের ইকুয়েশনটা এখনই দেখেছো, টাটকা একদম তাজা। এটা ছিল তোমার কনিকের ইকুয়েশন, বাক্সের মধ্যে ছিল, এই যে বাক্সবন্দি করে রেখেছিলাম, 1 নম্বর নামকরণ করেছিলাম। এটা ছিল তোমার কাছে কনিকের ইকুয়েশন। এই যে কনিকটা আছে, কনিকের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, যে কোনো একটা পয়েন্টে। আমি বললাম একটা রুই মাছের মাথা আছে, আরে বলে তো সেই কিসের কথা বলছি, প্যারাবোলার কথা বলছি অ্যাকচুয়ালি। তো রুই মাছের মাথা আছে তোমার কাছে। এখন বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা পয়েন্ট আমি কনসিডার করলাম পি পয়েন্ট, আর পি পয়েন্টে যে কোনো একটা ট্যানজেন্ট তোমার জানা আছে, ঠিক আছে, ট্যানজেন্ট, ঠিক আছে, এই যে ট্যানজেন্ট, দিস ইজ দ্য ট্যানজেন্ট। এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা বলে দেওয়া যাবে। কি করে বলে দেওয়া যাবে, বলছে তোমার এখানে দরকার যেটা, সেটা হলো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল তোমার আলফা দরকার, ঠিক আছে। ধরো এখান থেকে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আমি ড্র করলাম, আর এটাকে আমি বলে দিলাম আলফা, দিস ইজ দ্য আলফা, ঠিক আছে। এটা যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে তুমি এখান থেকে বলতে পারবে যে এই ট্যানজেন্টের ইকুয়েশনটা কি। কিন্তু দরকার অবশ্যই কনিকের ইকুয়েশনটাও দরকার তোমার। তো কনিকের ইকুয়েশন প্লাস ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই দুটো তোমার কাছে যদি থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে ট্যানজেন্টের ইকুয়েশন বের করে দিতে পারবে। ট্যানজেন্টের ইকুয়েশনের সেই ফর্মুলাটা হচ্ছে দিস ওয়ান। তো ট্যানজেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা যদি আমরা এর মানে পরবর্তীতে পড়বো, তবে ঠিক আছে, এখানে একটু দেখে নাও, যারা জানো তারা তো ডেফিনেটলি কী বলবো, তারা জানি অলরেডি।
তো এখানে দেখার চেষ্টা করো, এখানে চেঞ্জেস কি আসছে। ইকুয়েশন দুটো একদম সিমিলার টাইপের, এল বাই আর যেমন আছে তেমনটাই থাকবে, নো চেঞ্জ একেবারে। এখানে ই কস্তিটা যেমন আছে তেমনটাই থাকবে, এখানে ওয়ানটা চেঞ্জ হবে। বলছে ওয়ানের জায়গায় এখানে বসছে কস অফ থিটা মাইনাস আলফা, কস অফ থিটা মাইনাস আলফা। বন্ধু কস অফ থিটা মাইনাস আলফা এখানে তোমার কি হচ্ছে বলো তো, এখানে বসছে জাস্ট, আর কিছু নয়। তো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তো দুটো ইকুয়েশন এতক্ষণের জন্য জানলাম। একটা হলো তোমার কনিকের ইকুয়েশন, অলরেডি মুখস্থ করে নিয়েছে, আমাদের ঠোঁটস্থ হয়ে গেছে, আশা করছি কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। এইবার ট্যানজেন্টের ইকুয়েশনটাও আমরা কিন্তু জেনে নিলাম খুব সুন্দরভাবে, ঠিক আছে। চলো ইসকো হটাতে হ্যাঁ। এরপর আমরা যাব অঙ্কে, আমরা যাইব অঙ্কে। আর অঙ্কে এখানে কি বলেছে সেটা একটু পড়ার চেষ্টা করব। পড়ার চেষ্টা করলেই, আরে পড়লেই যে পারতে হবে কে বলেছে, ঠিক আছে, পড়লেই করতে হবে কেউ কিছু বলেছে, বলেনি। তাহলে দেখো জাস্ট একটুখানি পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখবে যে এই বছরেই হচ্ছে তোমার অঙ্কটা চলে এসছে। সো দ্যাট বলেছে, সো দ্যাট ইফ এল বাই আর ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা টাচেস এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা অ্যান্ড দেন দিস থিং হ্যাপেন্স। মানে কি বললো একটু কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। ধরো কথার কথা বললাম, এটা বলে দেয়নি এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। তো ই সম্পর্কে যেহেতু বলে দেয়নি, আমরা যেখানেও কিছু ধরতে পারি। ধরলাম রুই মাছের মাথা আছে তোমার কাছে, চলো ছবিটাকে একটু ভালো করে এঁকে দিই। এখানে তোমার কাছে আছে রুই মাছ, দূর মশাই হচ্ছেই না, কাতলা মাছ আঁকতে হবে, নইলে কাজ হবে না। ব্যাস চোখ এঁকে দেবো নাকি, মানে বারবার এঁকে দিচ্ছে হচ্ছে। চল ঠিক আছে, বলছে একটা কনিক আছে, কনিকটা দেখতে কেমন, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, এবং তার পাশাপাশি বন্ধু এখানে বলছে একটা ট্যানজেন্টও আছে বা স্ট্রেট লাইন আছে তুমি বলতে পারো, এই যে দিস ওয়ান। সো দ্যাট ইফ দিস টাচেস দিস, সো দিস ইজ কনিকের ইকুয়েশন। এটা দেখতে ট্যানজেন্টের ইকুয়েশনের মতো। তো এই ট্যানজেন্টটা বলছে যে একে টাচ করবে, কখন টাচ করবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তোমাকে যদি আমি বলিনি, তবে তুমি বিশ্বাস করে নাও স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখতে ঠিক এরকম, এল বাই আর এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ঠিক আছে। এটা বিশ্বাস করে নাও যে হ্যাঁ এটা হলো তোমার ট্যানজেন্টের ইকুয়েশন, এটা দেখতে ঠিক এরকম, ঠিক আছে। চলো, তো এই যে ট্যানজেন্টটা আছে একে টাচ করবে, টাচ করার জন্য কন্ডিশন বলে দিয়েছে এখানে। যদি এখানে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, বলছে যে ট্যানজেন্টটা যদি টাচ করে, ট্যানজেন্ট যদি টাচ করে গেল, তাহলে বলছে একটা কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে। এটা যদি টাচ করলো, যদি না টাচ করে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তোমাকে চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি টাচ করে গেল তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। এবার তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, এইবার তোমাকে প্রমাণ করতে হবে দিস, ঠিক আছে। এটাই হলো তোমার কনসেপ্ট, এটাই হলো তোমার বেসিক্যালি এই অঙ্কটাই এটাই বলা হয়েছে। বোঝা গেল? আশা করছি বোঝাতে পেরেছি, পুরো স্পষ্ট, ফুল ঝাঁ চকচকে। চলো তাহলে চালু শুরু আরম্ভ হোক। চলো, তো প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে আনসার বলে চালু শুরু আরম্ভ করেছি। আর প্রথমে এখানে লিখবে যেটা, সেটা হচ্ছে যে গিভেন স্ট্রেট লাইন, মানে যা যা দেওয়া আছে সেগুলোকে আগে তুলে নিই, একেবারে চ্যাংদোলা করবে। সো গিভেন স্ট্রেট লাইন কি বলেছে, গিভেন স্ট্রেট लाइन, जो स्ट्रेट लाइनটা সম্পর্কে এখানে বলা আছে সেটা হচ্ছে দিস ওয়ান, দিস ইজ দ্য স্ট্রেট लाइन। ऑलराइट, तो कुछ समझ में आ गया। गिवन स्ट्रेट लाइन इज एल बाई आर इक्वल्स टू ए कॉस ऑफ थीटा प्लस बी साइन ऑफ थीटा। এটা হলো তোমার ট্যানজেন্টের ইকুয়েশন, এটা বলে দেওয়া হয়েছে। তুমি এক নাম্বার চোখ বন্ধ করে নামকরণ করতেই পারো। এরপরে বলবে যে কনিক যেটা দেওয়া আছে সেটাও লিখে নিতে পারো। অ্যান্ড কনিক ইজ, কনিকটা কেমন আছে কনিকটাও লিখে নাও, এল বাই আর, হ্যাঁ যেটা আছে সেটাই আর কি, এল বাই আর ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ই কস অফ থিটা, 1 প্লাস ই কস অফ থিটা, এটাকে 2 নম্বর নামকরণ করে দাও, ঠিক আছে। এরপর কি করবে, এরপর হচ্ছে আমরা কি করব দেখো তো, আমরা এখানে মানে প্রসেসটা কি সেটা একটুখানি ব্রেনের মধ্যে ঢোকাও। আমি এখানে নতুন করে একটা স্ট্রেট লাইন, নতুন করে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম একটা তো ট্যানজেন্ট তোমাকে দেওয়া আছে, তুমি বলছো যে তোমার কাছে একটা ট্যানজেন্ট এখানে গিভেন আছে কোশ্চেনের মধ্যে। আমি কি করলাম, মাত্তব্বরি করলাম। আমি এখানে র্যান্ডামলি যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে। যে কোনো একটা পয়েন্ট আমি কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে পি পয়েন্ট। আর এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা কি, এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা ধরো কথার কথায় বললাম, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হলো তোমার এখানে আলফা,
ঠিক আছে, আমি এবার করব কি, আমি জানি একটু আগে আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা বের করতে পারছিলাম। তো এই ট্যানজেন্টের ইকুয়েশনটা যদি বের করতে পারি, তার মানে ডেফিনেটলি পিটা যদি তোমার জানা থাকে, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা জানা আছে, কনিকের ইকুয়েশনও আমাদের এই যে দেখো 2 নম্বর কনিকের ইকুয়েশন জানা আছে, তাহলে যে কোনো অন্য একটা, আমি কি করছি বলতো, অন্য একটা স্ট্রেট লাইন আমি এখানে মানে সরি পি পয়েন্টে আমরা ট্যানজেন্টটা এখানে ড্র করে নিচ্ছি, বা ট্যানজেন্টের ইকুয়েশনটা এখান থেকে বের করে নেব। পি পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করে নেব, বের করে নিলাম খুব সুন্দরভাবে। প্রসেসটাকে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিস স্ট্রেট লাইন। এখানে তুমি মাত্রবরি করে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করলে, আমি কি বলছি যে যেটা দেওয়া আছে সেটাই হলো দিস ওয়ান। তো দুটোই কোইনসাইড করে গেল, বা দুটোই হচ্ছে আইডেন্টিক্যাল। ঠিক আছে, যেটা দেওয়া আছে আর যেটা তুমি বের করেছো, ঠিক আছে, দুটোই যদি কোইনসাইড করে যায়, তাহলে এই দুটোর যে কন্ডিশনটা তৈরি হবে, জগা খিচুড়ি পাকিয়ে এখানে যে কন্ডিশনটা তৈরি হলো, সেই কন্ডিশন থেকে এইটাকে বের করে নিয়ে আসতে পারবে তুমি কন্ডিশনটা খুব সুন্দরভাবে। চলো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখলেই হবে। ঠিক আছে, তোমার দেখলেই হবে শুধু। দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট বলো এখানে, যে দেয়ার ফর দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট, the equation of tangent বলো, the equation of tangent of 2, ঠিক আছে, 2 at a point, at a point বলো, নিচে এখানে লিখছি at a point p, at a point p, সে করলাম এটাকে আমি বলেছি at a point p with বলে বলো, with vectorial angle হলো তোমার কাছে আলফা, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এখানে আলফা। তাহলে তুমি কি বলতে পারবে, ইজ বলতে পারবে, যেটা বলতে পারবে, মানে ইকুয়েশনটা ইজ। ঠিক আছে, अंग्रेजी भी समझना पड़ेगा दोस्तों, ऐसे नहीं होगा। ইজ বলবে সেটা হচ্ছে যে এল বাই আর, মানে যেটা পড়েছি, কি পড়লাম, এই যে দেখো এখানে পড়েছি যে এল বাই আর ইকুয়ালস টু ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা হয়ে যাবে, মানে এটাই পুরোপুরি একেবারে কপি হবে, ফুল কপি করো একেবারে ওখান থেকে। সো ই অফ কস থিটা তুমি দেখতে পাচ্ছ, ই অফ কি দেখতে পাচ্ছ, কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা, ব্যাস এইটুকুটাই কাজ ছিল আমাদের। বাকি এটাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে, একটু সিম্পলিফাই করে নিতে হবে বন্ধুগণ। এখানে ই কস থিটা আছে, যেমন তেমনটাই থাক, বাকি থাকলে কস অফ, এখানে যেটা দেখতে পাচ্ছ কস অফ এ মাইনাস বি, এরকম টাইপের একটা ফর্মুলা এখানে তোমাকে ইউজ করতে হবে। ফর্মুলাটা কি মনে আছে? মনে টনে নেই, আমি একটু মনে করিয়ে দিই। ঠিক আছে, মনে করিয়ে দিই, আমার তো তাই কাজ, খেয়ে দিয়ে তো আমার কাজ নেই, আমার ফর্মুলা মনে করানো কাজ তোমার। হ্যাঁ, পরীক্ষা গায়া ভাঁড়মে। তো দেখো এই ফর্মুলাটা যেটা তুমি দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, চকচকেভাবে ফর্মুলা এখানে আমরা ইউজ করব, তারপরে ঘুমিয়ে পড়ব। थीटा अल्फा प्लस साइन ऑफ थीटा साइन ऑफ अल्फा। समझ में आया क्या तुमको? हाय, समझ में आया क्या? সো এল বাই আর ইকুয়ালস টু, তুমি এখানে দেখো কস থিটা এখানে একটু কমন টমন যাচ্ছে মনে হচ্ছে, দেখে তো তাই লাগছে। তাহলে কস থিটাটাকে নিতে পারো, অথবা সাইন থিটা যেটা আছে সেটাকেও নিতে পারো। চলো কস থিটাটাকে লিখে নিই, ই প্লাস কস অফ আলফা, আর এখানে থাকছে কস অফ থিটা অ্যান্ড দেন প্লাস সাইন আলফাটাকে সামনের দিকে নিচ্ছি, কারণ সাইন আলফাটা একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ওয়াই। তারপরে দিস। ওকে 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 ওকে, যদি 3 নাম্বার নামকরণ করি, বলো তোমার কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই কোনো রকম, তোমার ভালোও লেগেছে বটে। এইবার আমি যেটা বললাম, এটা যেটা বেরোলো, এটা কি বেরোলো এতক্ষণ ধরে? এটা বেরোলো তোমার মানে ব্লু কালারের যে তোমার ট্যানজেন্টের ইকুয়েশনটা, আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করেছি। এইবার আমরা কি বলবো, যেটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে বন্ধু 1 নম্বরে এবং 3 নম্বরে যে ইকুয়েশনটা দেওয়া আছে, দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল বা দুটো ইকুয়েশন সমান। যদি সমান হয়ে যায় তাহলে আমরা একটা কনসেপ্ট ইউজ করব ঠিক এই জায়গাটায়। ঠিক আছে, সো নাও বলে তুমি এখানে একটু অ্যাড করে নাও, যে নাও বলে জাস্ট লিখে নাও, তারপর বলছি কনসেপ্টটাকে। 1 and 2 আর আইডেন্টিক্যাল, যদি তারা আইডেন্টিক্যাল হয় তাহলে এখানে একটা কনসেপ্ট আমরা ইউজ করব, সেটা আমি নেক্সট পেজেই তোমাকে বলছি। চলো, কনসেপ্টটা হলো, যদি দুটো ইকুয়েশন থাকে, কেমন ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। ধরো a1x প্লাস b1y, a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, এবং a2x প্লাস b2y ইকুয়ালস টু c2।
এই দুটো ইকুয়েশন যদি আইডেন্টিক্যাল হয়, তারা বোথ কি হয়, আইডেন্টিক্যাল হয় বা একই ইকুয়েশন হয়, মানে দুটোই একটাই স্ট্রেট লাইন বোঝাচ্ছে, সেক্ষেত্রে তুমি এখান থেকে বলতে পারবে যদি তারা আইডেন্টিক্যাল হয় তাহলে তুমি এখান থেকে যেটা বলতে পারবে সেটা হচ্ছে যে রেশিওটা বের করে নিতে পারবে। A1/A2 সমান সমান হচ্ছে B1/B2, A1/A2 ইকুয়ালস টু B1/B2 বাই সি ইকুয়ালস টু হচ্ছে C1/C2। মানে যে কোইফিশিয়েন্টগুলো আছে না, A1 A2 B1 B2 C1 C2 সবগুলো এখানে রেশিও আকারে ঠিক এইভাবে চলে আসবে। এই কনসেপ্টটাকে আমরা এখনকার জন্য ইউজ করব। আর এখানে আমরা যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে, দেখো এখানে মানে L/R, দেখো এখানেও বাঁদিকে L/R, এখানেও L/R, তো L/R বাই L/R সেই ঘুরে ফিরে 1ই হচ্ছে। তো আমরা এখানে যেটা করব, আচ্ছা সরি এখানে একটু ভুল লিখেছি মনে হয়, 1 নম্বর আর 3 নম্বর হবে, 1 নম্বর এবং 3 নম্বর হবে বন্ধু, 1 নম্বর এবং 3 নম্বর হবে, এটা 3, 1 and 3 আর আইডেন্টিক্যাল, 1 নম্বর আর 3 নম্বর। তাহলে এখান থেকে বলতে পারবে যেটা সেটা হচ্ছে যে 1/1 ইকুয়ালস টু 1/1 ইকুয়ালস টু মানে L/R বাই L/R, আমি সেটা বারবার করে লিখলাম না, এখানে যেটা করছি সেটা হচ্ছে যে 3 ডিভাইডেড বাই 1 করছি। 3 ডিভাইডেড বাই 1 থেকে কী পাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করো। 3 ডিভাইডেড বাই 1 যদি করি এইভাবে করে, যদিও পার্টিকুলার সেটা ডিভাইড করা না, কোইফিশিয়েন্টগুলোকে ডিভাইড করা, এখানে দেখো cos θ আছে, এখানে cos θ আছে, তাহলে তার যে কোইফিশিয়েন্টগুলো আছে কোইফিশিয়েন্টগুলো রেশিও নিয়ে নিতে পারবো। তার মানে 3টাকে উপরে রেখেছি, E প্লাস cos আলফা ডিভাইডেড বাই E প্লাস cos আলফা ডিভাইডেড বাই E হয়ে যাবে, তাহলে সেটা দেখো 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 নেক্সটে E প্লাস cos আলফা ডিভাইডেড বাই E হয়ে যাচ্ছে, সমান সমান কী হবে বলো, সমান সমান বলো, এখানে হচ্ছে তোমার সাইন আলফা বাই 1, হ্যাঁ না সরি সাইন আলফা বাই, এই রে আমি ভুল করলাম, দেখেছো, give me 1 সেকেন্ড প্লিজ প্লিজ, ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক, এটা তো ঠিক ছিল, আমি মানে ইকুয়েশনগুলোকে তোমার ভুলভাল বলে দিয়েছি, 3 নাম্বার আর 1 নাম্বার, তাহলে E cos আলফা বাই A আর এখানে সাইন আলফা বাই B হবে, ঠিক আছে, E cos আলফা E প্লাস cos আলফা বাই ক্যাপিটাল A সমান সমান হচ্ছে সাইন আলফা বাই ক্যাপিটাল B, সাইন আলফা বাই ক্যাপিটাল B, এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর কী হবে, ডেফিনেটলি আর কিছু করার নেই, আমাদের কাছে যেটা আননোন সেটাকে বের করে নেওয়ার চেষ্টা করছি। এখানে যেটা করব সেটা হচ্ছে যে ফ্রম, দেখো এখান থেকে প্রথম এবং দ্বিতীয় রেশিও থেকে আমরা cos আলফা বের করে নিতে পারবো, থার্ড এবং প্রথম রেশিও থেকে আমরা কী বের করতে পারবো, সাইন আলফা বের করতে পারবো, সেই কাজটা এবার এখানে করছি। সো ফ্রম বলে বলবে, ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, from first and second ratio we get, from first and second ratio we get, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 সমান সমান, দেখতে পাচ্ছি যেটা সেটাই লিখছি, চলো E প্লাস cos অফ আলফা, E প্লাস cos অফ আলফা ডিভাইডেড বাই ক্যাপিটাল A। তাহলে এখান থেকে বলো হোয়াট ইজ cos অফ আলফা, হোয়াট ইজ cos, সরি এ কেন লিখলাম আবার, হোয়াট ইজ cos অফ আলফা, সেটা হচ্ছে তোমার কাছে নাথিং বাট A মাইনাস E, A को इधर भेज दिया A और E को भी इधर भेज दिया, तो A माइनस E হচ্ছে খুব সুন্দরভাবে। এরপর অ্যাগেইন বলে বলো, আবার বন্ধু আবার কি করছো, from first, হ্যাঁ from first and third ratio, from first and third ratio we get আমরা পাইবো, আমরা কি পাইবো বলো বলো বলো, 1 ইকুয়ালস টু প্রথমটা এবং শেষেরটা সাইন আলফা ডিভাইডেড বাই ক্যাপিটাল B। তো এখান থেকে যেটা পাচ্ছি অর বলবে সাইন আলফা ইজ নাথিং বাট B, ঠিক আছে, এটাকেও একটুখানি অর বলে দাও তো, অর বললেই ভালো হয়, ইমপ্লাইজটা সব জায়গায় অ্যাপ্লাই হয় না, তবে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমাদের কাছে আছে সাইন আলফা, আমাদের কাছে আছে কস আলফা, क्या करेंगे इस दोनों का, क्या किया जाए बताओ कालिया, क्या करें इसका। ব্যাপারটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা আমরা জানি, একটা ফুললি ইউনিভার্সাল ফর্মুলা আমরা জানি ছোটোবেলা থেকে, খুব মুখস্থ আমাদের সেই ফর্মুলাটা, ঠিক আছে, সেই ফর্মুলাটা হচ্ছে উই নো দ্যাট, बोले একটুখানি ऐड করে নাও, वी नो दैट हम लोगों को क्या पता है, हम लोगों को पता है कि साइन स्क्वायर अल्फा प्लस कॉस स्क्वायर अल्फा इक्वल्स टू 1 होता है, पता है कि नहीं पता है तुमको, हाँ দেখো তাহলে সাইনের জায়গায় তুমি কি এখানে বি রিপ্লেস করতে পারবে, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, খুব সুন্দরভাবে দারুণ হয়েছে তুমি বলবে,
ফুল এনার্জি দিয়ে। এ মাইনাস ই তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু নাথিং বাট 1 বন্ধু। তাহলে তুমি একটু যদি চোখটাকে একটু বুলিয়ে নাও আর এখানে একটু দেখো, যেটা প্রমাণ করতে বলেছিল যে কন্ডিশনটা সুন্দর একটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা আমরা একেবারে দারুণভাবে প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে, সেই আগে পিছিয়ে হয়েছে, হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য কেস। বাকি মেলাতে পেরেছি আর তুমি বুঝতে পেরেছো, সেটাতেই আমি ধন্য। ঠিক আছে, চলো। তো পুরো জায়গাটাকে স্পষ্টভাবে আমি বলে দিলাম, যে যে জায়গায় যে সমস্ত ছোট ছোট জায়গায় প্রবলেম হওয়ার কথা সেই জায়গাগুলো বলে দিলাম। ছোট্ট ছোট্ট করে মানে কি বলো তো, যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনগুলো আমি তোমাকে বলে দিয়েছি। বাকি যদি বুঝতে না পারো আরও একবার রিপিট করে দেখবে। ঠিক আছে, দেখো, অতিরিক্ত এক্সপ্লেন করার সময় অ্যাকচুয়ালি একদমই নেই। প্রথম অঙ্ক বলেই এতটা বেশি এক্সপ্লেন করলাম, পরেরগুলো কিন্তু এতটা বেশি এক্সপ্লেন করবো না। কারণ তোমার সব রকম স্টুডেন্টদের কথাই ধরো ভাবতে হবে। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের অলরেডি সব কিছু হয়ে গেছে, এগুলো অঙ্ক তো মুখস্থ থাকার কথা। এই অঙ্কটা আমি ব্যাচেও করিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তোমার ইয়ারের জন্যে। দ্যাট ইজ ওয়াই আমি অঙ্কটাকে আবার রিপিট করালাম। ঠিক আছে, চলো নেক্সট একটা খুব সুন্দর অঙ্ক 2020 সালে এসেছিল। দেখতে একেবারে ভয়ানক মনে হবে, বাকি তেমন বিশেষ কিছু ভয়ানক নয় এটা, এতটুকু আমি তোমাকে বলবো। তো অঙ্কটাকে 1 সেকেন্ডের জন্য একটু পজ করে একটু পড়ে নাও। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য পজ করে পড়ে নাও, তারপরে এটাকে কিন্তু কন্টিনিউ করবে। তো আমি আনসার বলে চালু শুরু আরম্ভ তো সঙ্গে সঙ্গে করে দেবো, বাকি পড়ার দায়িত্বটা কিন্তু তোমার। না পড়লে কিন্তু কাজ হবে না। আমি সেটাই বলি বারবার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, যে অঙ্কের স্টেটমেন্টটাকে পড়ে নেবে। স্টেটমেন্ট যদি পড়ে নাও তাহলে তোমার 50% অঙ্ক সেখানেই হয়ে গেল। বাকি 50% অঙ্ক করার দায়িত্ব, মানে তার মধ্যে 25% করার দায়িত্ব আমার, বাকি 25% বোঝার তোমার দায়িত্ব। এটা হলো কেস আর কি। তো বিভিন্ন রকম কেস চলতে থাকবে, চালতা रहेगा। বাকি অঙ্কটাকে আমি পড়ি। এ এ কর্ড বলেছে, একটা কর্ড আছে, সেটা হচ্ছে পি কিউ বলে একটা কর্ড আছে। ঠিক আছে, কর্ড বলে তো জ্যা বলা হয় এটাকে। তো পি কিউ একটা কর্ড আছে অফ এ কনিক হুজ ইসেন্ট্রিসিটি ইজ ই, সেমিলিটাস রেক্টাম ইজ এল, subtends a right angle at the focus is proof that this one। আমি জানি একটু মাথাটা ঘুরে গেল, এক চক্কর দিল, বমি বমি ভাব। দ্যাট ইজ ওয়াই আরও একবার রিপিট করছি। বলছে একটা কর্ড আছে, কর্ড মানে জ্যা, ওই যে বৃত্ত পড়েনি, বৃত্তের একটা জ্যা বলে, তারপরে বলছে যে বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটা, বলছে যে ব্যাসটাই হলো বৃত্তের সব থেকে বড় বড় কি জ্যা। হ্যাঁ, তো ওই যে জ্যা, সেই জ্যাটার কথা এখানে বলা হচ্ছে। পি কিউ इज द জ্যা, पी क्यू इज द कॉर्ड। हाँ, से अंग्रेजी में इसको जय बोला जाता है दोस्तों। বাকি পি কিউ একটা জে আছে, ঠিক এরকম একটা কনিক আছে। কনিক কি আছে, কনিক এখানে বলে দেয়নি, তার মানে কনিকটা তুমি এখানে কনসিডার করে নেবে। এখানে তুমি দেখতে পাচ্ছ এল দেওয়া আছে, ই দেওয়া আছে। কনিকের স্ট্যান্ডার্ড ফর্ম তোমার জানা আছে, এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা। এ तुमको पता है कि नहीं पता है? মুখস্থ টোটস্থ হয়ে গেছে এতক্ষণ অবধি, আশা করি এতটুকু তো আশা করতেই পারি আমি তোমার কাছ থেকে। বাকি বিষয়টা হচ্ছে যে পি কিউ যদি কোনো একটা জায়গা হয়, কোনো একটা কনিকের, একটা কনিক ধরো আছে, হ্যাঁ, কথায় বললাম কনিকটা, মানে কথার কথায় আর কি বলবো, চলো নিয়েই নিই। এইবার রুই মাছ আর মাথা নিলাম না, ধরো এবার ওল্টানো ডিম নিচ্ছি। ঠিক আছে, ওল্টানো ডিম, इसको क्या बोला जाता है, तुमको क्या पता है? ओल्टानो ডিম को बोला जाता है ইলিপস। ঠিক আছে, এইটা হলো তোমার একটা ইলিপস, তোমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে মানে ওই যে ইকুয়েশন, মানে কনিকটা সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া নেই, এতটুকু হলো কেস। তো আমি নিজে থেকে আমি কনসিডার করলাম যে এটা হলো একটা ইলিপস। ধরে আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি এখানে, দেখো বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। বলছে সেমিলেটাস রেক্টাম এখানে বলে দিয়েছে এল, সাবটেন্ড আর রাইট অ্যাঙ্গেল অ্যাট ফোকাস। তো এখানে বন্ধু ফোকাস থাকে, फोकस থাকে। बाकी तुमको पता है कि नहीं पता है वो मेरे को पता नहीं, लेकिन इसमें होता है, फोकस तो होता है। ठीक है, फुल फोकस, कैमरामैन इधर ही रहता है फोकस में। बाकी कैमरामैन जल्दी फोकस करो अभी का अभी। काहे कि এটা যদি ফোকাস হয়, এখানে যেটা বলেছে একটা জ্যা আছে, তো জ্যাটা তোমাকে ড্র করে নিতে হবে বন্ধু। তো জ্যাটা ড্র করার আগে আমি ঠিক অন্যভাবে ড্র করার এটা চেষ্টা করছি আর তোমাকে বোঝানোর চেষ্টা করছি, চলো, নইলে আবার মিলবে না এটা। গিভ মি 1 সেকেন্ড প্লিজ, 1 সেকেন্ড। এটাই এমনভাবে করছি, ধরো এখানে যদি ধরো পি একটা থাকলো, তাহলে কিউটা ঠিক এর রাইট অ্যাঙ্গেলে থাকবে, তাহলে জ্যাটা ঠিক এভাবে হবে। চলো এটাকে এখানে নিয়ে এসেছি, চলো তাহলে আর একটু সুবিধা হয়। দেখো বলছে এমনভাবে থাকবে, জ্যাটা এমনভাবে থাকবে যেন মাঝখানে একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করে। রাইট অ্যাঙ্গেল বলে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেন থাকে। ঠিক আছে, একেবারে এখান থেকে ইধার সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল,
ঠিক আছে, ফোকাসে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। বাকি জ্যাটা কি, এখনও পর্যন্ত জ্যাকে আমি কিন্তু ড্র করিনি, জ্যাকে আমি শেষে ড্র করছি, যদিও জ্যাকে প্রথমে ড্র করতে বলা হয়েছিল। বাকি ইগনোর মারো আবিকে আবি। হ্যাঁ, আমার নিজের সুবিধার্থে আমি এটাকে ঠিক এইভাবে ড্র করলাম। সো দিস ইজ দ্য জ্যা। আমি কথার কথায় বললাম এটাকে নামকরণ করছি। এটা ধরো পি, আর এটা হলো তোমার কাছে কিউ। তো পি কিউ জ্যা দেওয়া আছে, সেই পি কিউ জ্যাকে আমি নিলাম। এসটাকে ফোকাস বলে দিয়েছে বন্ধু, এই যে দেখো এস ইজ দ্য ফোকাস। তো ফোকাসকে এখানে আমাকে নিয়ে নিতে হবে, মানে যেটা নর্মালি তোমার ইলিপসের হচ্ছে ফোকাস হয়, সেই ফোকাসটা আমি এখানে কনসিডার করলাম, এদিকেও হয়। যাই হোক, তো একটাই নিয়ে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখানে দেখার চেষ্টা করে, এখানে যেটা বলেছে এই পি কিউ জ্যাটা এই ফোকাসে একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে। বলে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এখানে বলছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কাছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা হলো তোমার কাছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল? চলো, তো অ্যাকর্ডিং টু দিস এইবার আমরা কাজ শুরু করতে পারি, আশা করা যায়। তো এখানে ধরো এইভাবে করে কনসিডার করছি যে এটাকে এইভাবেও ড্র করা যায়, এইভাবে ড্র করা যায়। চলো এই দিক থেকেই নিই, যে কোনো একদিক থেকে নিলেও হবে। আমি কি বললাম ভালো করে শোনো, আমি কি বললাম, আমি বলছি এই যে পি পয়েন্টের একটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থাকবে ডেফিনেটলি, কারণ আমরা পোলার ইকুয়েশনে এখানে মানে ডিল করছি, পোলার ইকুয়েশন চ্যাপ্টারটাকে পড়ছি। পি এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থাকবে। তুমি বললে যে পি এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে আলফা। আমি এই দিক থেকে নিলাম সেটাকে, ধরো এটা হলো তোমার কাছে আলফা, এই দিক থেকেও নিতে পারো, অসুবিধা নেই। তো সেটার জন্য কিউটাকে আগে নিতে হতো। চলো ঠিক আছে, এইটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, বন্ধু ভালো করে দেখার চেষ্টা করো, এইটা যদি আলফা অ্যাঙ্গেল হয় তাহলে তুমি কি বলতে পারবে এখান থেকে? কিছু বলতে পারবে কি? চলো, এখনকার জন্য কোনো কিছু বলতে পারবে না, আমি ফটাফট লিখলে বিষয়টা স্পষ্ট হবে। প্রথম কথা হলো যে কনিকের ইকুয়েশনটাকে প্রথমে আগে ধরে নিতে হবে। সো লেটাস কনসিডার বলে এখানে তুলে নাও, লেটাস কনসিডার বলে তুমি এখানে তুলে নাও, কি তুলবে? দ্য ইকুয়েশন অফ দ্য কনিক, the equation of the given conic is সেটা কি? ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি যেটা এল বাই আর ইকুয়ালস টু হচ্ছে কি 1 + cos অফ থিটা। আরে মুখস্থ আমাদের এসব তো বাঁয়ে হাত কা খেল হ্যাঁ। এক নম্বর নামকরণ করেই দিতে পারি, ঠিক আছে, কোনো ক্ষতি নেই এতে নামকরণ করলে। তো এল বাই আর ইকুয়ালস টু হচ্ছে 1 + cos থিটা, এইটা হলো তোমার কনিকের ইকুয়েশন। এই যে কনিকটা, এই কনিকটার কথা বলা হচ্ছে, মানে হোয়াট ইজ দিস ইজ আ ইলিপস, সেই ইলিপসওয়ালা কনিকটা এখানে ধরে নিতে পারো। তো যদি আলফা ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল হয়, ভালো করে শোনো, যদি আলফা ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল হয় তাহলে এখান থেকে একটা ইকুয়েশনটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে। এখানে থিটা ইকুয়ালস টু তাহলে আলফা এখানে পুট করতে পারবে। আর আর ইজ হোয়াট? আর ইজ দ্য রেডিয়াস ভেক্টর। তাহলে তুমি দেখো এস থেকে শুরু করে পি পর্যন্ত এটার ডিস্টেন্সটা কত? চোখ বন্ধ করে তুমি বলবে এটা। এই রে, এখানে তো কোনো কিছুই বলে দেওয়া নেই, এখানে বলে দেওয়া নেই তো কি হয়েছে, এখানে এস আর পি তো বলে দেওয়া আছে, তুমি এটাকে এসপি বলবে। এই যে পুরো লেন্থটা এটা হলো তোমার কাছে এসপি, আর এই যে পুরো লেন্থটা এটা হলো তোমার কাছে এস কিউ। এস কিউ সেটা দিয়েই ইকুয়েশনটা লেখা আছে, তো কি যায় আসে, দেওয়া আছে ইকুয়েশন, তাহলে আমাদের নিতে কি অসুবিধে? চলো নিয়ে ফেললাম। এবার বলবে যে ইফ আলফা যদি খুব ছোট অঙ্ক দেখবে, আলফা বি আ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, বি দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, বলো যদি আলফা যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, আলফা বি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট পি হয়, ঠিক আছে, দেন বলে এখানে ব্যাপারটাকে মেনশন করে দিই, সেটা হচ্ছে তাহলে তুমি আমাকে বলো এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হলো আলফা, তাহলে এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে? হোয়াট ইজ দিস? এইটা হবে নাথিং বাট আলফা, এবং এটা 90 ডিগ্রি, তো আলফা প্লাস 90 ডিগ্রি, এই যে পুরো অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, পুরোটা কত? পুরোটা বন্ধু, তো পুরোটা হচ্ছে নাথিং বাট দেন বলো যে π/2 বা 90 ডিগ্রি প্লাস আলফা will be, এইভাবে বলো, will be the vectorial angle of the point Q, बस ऐसा ही कुछ करना है और कुछ नहीं है इसमें, ঠিক আছে, হাতি ঘোড়া আর কিছু নেই জায়গাটায়। বাকি ব্যাপারটা হচ্ছে ফ্রম ওয়ান বলে যে ব্যাপারটা বলবে আর কি, ফ্রম ওয়ান এক নাম্বার কি ইমপ্লাই করবে, বা এক নাম্বার থেকে তুমি কি পাবে বলো এখান থেকে? টাকা পয়সা না, এখানে আমরা যদি পি পয়েন্টটা দেখার চেষ্টা করো, পি পয়েন্টটাকে মেনশন করি প্রথমে,
ঠিক আছে, পি যদি পয়েন্টটা হয় এই কনিকের উপরে লাই করে বা এই কনিকের উপরে তো অবশ্যই থাকবে, এটা যদি কনিক হয় পুরোটা পি পয়েন্টটাও এর উপরে থাকবে, কিউ পয়েন্টটাও এর উপরে থাকবে। পি পয়েন্টটা যদি এর উপরে থাকে তাহলে অ্যাকর্ডিং টু দিস এখানে পি পয়েন্টের মানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো স্যাটিসফাই করবে ডেফিনেটলি। কী কী তথ্য দেওয়া আছে? আর সমান সমান দেওয়া আছে এসপি, তাহলে এল বাই এসপি হবে, এল বাই এসপি সমান সমান হচ্ছে 1 প্লাস কস অফ ই, আচ্ছা ইটাকে মিস করে দিয়েছি, ই কস অফ থিটা, সরি এতক্ষণ ধরে তুমি একটু কেমন কেমন ভাবছিলে যে কী যে হবে কী যে হবে, বাকি হয়ে গেল আর কি, চলো ঠিকই আছে। ই কস অফ থিটা, ই কস অফ থিটা, থিটা বলে তো এখানে আলফা দেওয়া আছে, থিটা বলে তো পি এর যে ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা দেওয়া আছে। সমাজ মে আয়া কে তুমকা বাতাও। এরপরে এখানে দেখো, এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করো যে 1 বাই এসপি আছে, তাহলে এখানে আমি কি করছি, এই এলটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি আর 1 বাই এসপি বের করে নিচ্ছি। এখানে আমি করছি কি, এসপি 1 বাই এসপি সমান সমান হচ্ছে 1 প্লাস ই অফ কস অফ আলফা ডিভাইডেড বাই এল, আমি ধরে নিলাম, হলো। এরপর অ্যান্ড বলে ফ্রম ওয়ান বলো, ফ্রম ওয়ান দিস ওয়ান অ্যান্ড। এবার এই যে দিস পয়েন্ট মানে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, মানে কিউ পয়েন্ট, কিউ পয়েন্টটা হচ্ছে এই কনিকের উপরে লাই করবে, মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে এইবার কী হবে, তাহলে এল বাই আর এর জায়গায় এটার রেডিয়াস ভেক্টরটা কত, এস কিউ, তাহলে এস কিউটা তুমি নিচে লিখলে, এস কিউ সমান সমান উত্তর দেবে 1 প্লাস ই অফ কস অফ থিটার জায়গায় কী হবে, এইবার থিটার জায়গায় হবে এইবার পাই বাই 2 প্লাস আলফা, পাই বাই 2 প্লাস আলফা। সমাজ মে আয়া কে তুমকো? দেখো এইবার এখানেও ঠিক একই রকম 1 বাই এস কিউ আছে, 1 বাই এস কিউ আমি বের করে নিচ্ছি, ঠিক আছে। ওহো আচ্ছা ঠিক আছে, 1 বাই এস কিউ, এটাকে আগে ঠিকঠাক করে নিতে হতো। চলো দেখো, 1 মাইনাস ই অফ সাইন অফ আলফা হবে, 1 মাইনাস ই অফ সাইন অফ আলফা। এবার এটা একটা আলাদা যুদ্ধ, চলো যুদ্ধক্ষেত্রে নেমে পড়ো। এইটা তুমি বের করতে পারবে এইটা সমান সমান কি? প্রথম কথা হলো তো কোয়াড্রেন্টটা একটুখানি দেখে নাও। প্রথম কথা হলো যে এটা 1 ইন্টু পাই বাই 2 আছে, মানে অড নাম্বার পাই বাই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে কসটা আর কস থাকবে না, কস আমাদের হয়ে যাবে সাইন, সাইন হওয়ার পর আলফাটা বসে যাবে ডেফিনেটলি। এবার দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে পাই বাই 2 প্লাস আলফা, বলছে পাই বাই 2 প্লাস আলফা, মানে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে অল সাইন, এটা সাইনের ঘর, এখানে কস কিন্তু ডেফিনেটলি নেগেটিভ হবে, কস আছে, কস সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, দ্যাট ইজ এখানে মাইনাস আসলো, তো মাইনাস সাইন আলফাটা ঠিক এইভাবে করে এসছে এই জায়গাটায়। বাকি বুঝতে পারলে ভালো, নইলে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, কারণ কোয়াড্রেন্ট জিনিসটা জানা উচিত, হ্যাঁ 11-12 পড়ে আসা উচিত আমাদের। বাকি বলে দিলাম, তবুও রিপিট করে একটু দেখে নিও, ঠিক আছে কোয়াড্রেন্ট। বাকি বন্ধু আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, 90% কাজ হয়ে গেছে, এবার 10% কাজ করতে হবে, ঠিক আছে। 90% হয়ে গেল, হ্যাঁ বুঝতেই পারলে না আবার 90% হয়ে গেল, তবু মানে বুঝতেই পারো নি অ্যাকচুয়ালি। দেখো আমরা করবো কি, এবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াস টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করার চেষ্টা করবো, কিছু করার নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াস টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করবো। তার জন্য কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলোকে বসাতে হবে, 1 বাই এসপি কি রিপ্লেস করবো, আর এসপিকেও কিসে রিপ্লেস করে, এই যে দিস ওয়ান, এই যে ভ্যালুটা আছে, এরে উঠছে না কেন এটা আবার, ये क्या हो रहा है, रुक जाओ रुक जाओ रुक जाओ, अल्लाह भाई চলো উড়ে গেছে, আচ্ছা একটু বেশি উড়ে গেল। চলো দেখো 1 বাই এসপি মাইনাস 1 বাই এল তার স্কোয়ার প্লাস 1 বাই এস কিউ 1 বাই এল, এটাকে আমরা এবার ক্যালকুলেশনের মধ্যে নিচ্ছি, মানে ক্যালকুলেশন করিব। চলো চালু শুরু আরম্ভ করি। তো নাও বলে বলো এখানে ঠিক এরকমভাবে নাও 1 বাই এসপি 1 বাই এসপি মাইনাস 1 বাই এল আছে মনে হয় না, তার স্কোয়ার, আই হোপ সো, হ্যাঁ একদম 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 কোনো কথা হবে না, এস কিউ মাইনাস 1 বাই এল তার স্কোয়ার, এইটা সমান সমান কী পাচ্ছি বা এইটা সমান সমান কী হবে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, পেরে যাবে। 200% 1 प्लस ई कॉस थीटा डिवाइडेड बाई एल, हबीबी बताओ इसमें क्या होगा, ई ऑफ कॉस ऑफ अल्फा डिवाइडेड बाई एल। बाकी बेसिक ক্যালকুলেশন, ছোটোবেলার ক্যালকুলেশন যেটা করতে তোমার দারুণ লাগে, ঠিক আছে, আর এখন তোমার দেখতেও দারুণ লাগছে, তাই নয় কি? দেখো 1 মাইনাস ই কস থিটা ডিভাইডেড, ও কস থিটা কেন সাইন, ঠিক আছে ঠিক আছে ছেপে গেছে, একেবারে ছেপে গেছে, আমি তুলে নেব, ছবি তুলে নিয়েছি চোখ দিয়ে। চলো দেখো ডিভাইডেড 1 বাই এল, ব্যাস আইসাহি, এইটুকুটাই ব্যাপার স্যাপার ছিল, আর কিছু নেই, না 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 আর কিছু নেই। চলো বেসিক ক্যালকুলেশন করি, আর কিছু নয়, এখানে এলটা লসাগু নিয়ে নেবে, নিচে কী পড়ে থাকবে বন্ধু,
এল পড়ে থাকবে। এখানে কি দেখো 1 প্লাস ই কস আলফা -1, তো -1 আর +1 কেটে গিয়ে অনলি শুধু আর শুধুমাত্র ই কস আলফা এখানে পড়ে আছে, তার স্কোয়ার হবে প্লাস ডান দিকে এখানে দেখো একই রকমভাবে এলটা পড়ে থাকবে 1 মাইনাস ই সাইন আলফা -1 উপরে, তো -1 আর +1 কাটাকাটি যাবে খুব সুন্দরভাবে, ই অফ সাইন আলফা তার হোল স্কোয়ার হয়েছে একেবারে। এখানে তুমি দেখো বা দেখার চেষ্টা করো ই স্কোয়ার বাই এল স্কোয়ার আমি যদি কমন নিয়ে নিই, ই স্কোয়ার বাই এল স্কোয়ার কমন নিয়ে নিই, পড়ে থাকবে কস স্কোয়ার আলফা, ঠিক আছে, কি পড়ে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর যেটার মান আমাদের ছোটোবেলা থেকে জানা সেটা হচ্ছে 1, লেখার কোনো প্রয়োজন নেই। সো দিস ইজ নাথিং বাট দ্য রাইট হ্যান্ড সাইড। আর এইভাবেই আমরা প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে, অজান্তেই যেন প্রমাণটা হয়ে গেল, বাকি কন্ডিশন ইজ প্রুফড, ঠিক আছে। এই যে দেখো কন্ডিশন, তো দেখে মনে হচ্ছিল অঙ্কটা হয়তো 10 পেজের একটা অঙ্ক হবে, বাকি ব্যাস এই যে চুনুপুটি ব্যাপার স্যাপার, বাকি বুঝতে পেরেছো কিনা সেটাই হচ্ছে আসল জায়গা। এখানে এই যে π/2 প্লাস আলফা এই জায়গাটা বোঝা গেল কিনা, হ্যাঁ, এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। তো আলফা ধরো এদিক থেকে নিলাম, তুমি এই দিক থেকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার হচ্ছে এইটা যেটা আছে কিউটাকে তুমি আলফা নিয়ে নেবে, তারপরে আলফাটাকে তারপরে পিটা তাহলে কি হয়ে যাবে তখন, কিউ যদি আলফা হয় তাহলে পিটা হবে, মানে এই দিক থেকে নেওয়ার যদি চেষ্টা করো, এটা ধরো আলফা, তাহলে এই পুরোটা কত হবে, পুরোটা হবে π/2 প্লাস আলফা। তো যে কোনো এক দিক থেকে নিলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমরা পুরোপুরি সেরে ফেললাম এটাও। নেক্সট অঙ্কের দিকে অবশ্যই চলে যাব, একদম দাঁড়াবো না, একদম ওয়েট করবো না, ঠিক আছে। চলো দেখো, সো দিস ইজ ওয়ান অফ দোজ ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা 2021 সালে এসছে। আমি জানি না এটা হয়তো কী বলতো অনার্সের অঙ্কও হতে পারে, আবার পাসের অঙ্কও হতে পারে, তো মনে হয় যত সম্ভব এটা অনার্সের একটা অঙ্ক। তো অনার্সের অঙ্ক এসেছিলো মানে মেজর স্টুডেন্ট, বুঝতে পারছো, সামাল যাও। একদম জোস ফুল হাই হবে। হাউ ইজ দ্য জোস, তুম বলেগা ফুল হাই, আবিগে আবি। তো আমি চেষ্টা করব বা আমি চাইবো যেটা সেটা হচ্ছে তুমি নিজে থেকে চেষ্টা করো, এবং প্লাস তুমি আমার আগেই অঙ্কটাকে করে নাও, ঠিক আছে, তাহলে কনফিডেন্সটা তোমার একেবারে হাই হয়ে যাবে, বুঝতেই পারছো, আকাশে উড়বে পুরো, ঠিক আছে, পাইলট হবে তখন, পাইলট। চলো বন্ধু, নেক্সট অঙ্কটা একটু দেখে নাও, কষ্ট করবে একটুখানি, বাকি দেখে মনে হচ্ছে খুবই কমপ্লিকেটেড, বাকি ওই চুনুপুটিই দেখবে আলটিমেটলি। ইফ টু কনিক্স, দুটো কনিক এখানে দেওয়া হয়েছে, একটা কনিক হচ্ছে দিস ওয়ান আর একটা কনিক হচ্ছে দিস ওয়ান, দুটো কনিক দেওয়া আছে, বলছে টাচেস ওয়ান আনাদার, টাচ করবে ওয়ান আনাদার, দুটো কনিক আছে, একটা ধরো রুই মাছের মাথা আছে, একটা উল্টানো ডিম আছে, তারা ধরো উল্টানো ডিম ঠিক এই জায়গায় আছে, ধরো কথার কথায় বললাম আর কি, ওই ধরে নাও বা মেনে নিলে কোনো ক্ষতি হবে না। বাকি বলছে তারা টাচ করেছে কোনো একটা জায়গায় যদি টাচ করে তাহলে তুমি আমাকে বলো, বেসিক কনসেপ্ট, একবারে বলবো আর একবারে উল্টে যাবে পুরোটা, ঠিক আছে, একবার বললেই উল্টে যাবে। বলো তো দুটোর ট্যানজেন্ট, দুটোর যে জায়গায় টাচ করেছে সেই জায়গায় যদি ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, যদি রুই মাছের মাথার ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, উল্টানো ডিমের যদি আমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, কী হবে সেটা, এই ট্যানজেন্টটা একটাই হবে না, একটাই স্ট্রেট লাইন হবে না, তো সেখান থেকে বলে দেবো যে দুটো ট্যানজেন্ট আমি আলাদা আলাদা সেপারেট করে বের করবো, দুটো ট্যানজেন্ট, হ্যাঁ, একবার রুই মাছের মাথার জন্য একটা ট্যানজেন্ট, একটা ইলিপসের জন্য ট্যানজেন্ট, অ্যান্ড দেন খুব সিম্পলি বলে দেবো যে দুটোই হলো আইডেন্টিক্যাল। একটু আগে যে কনসেপ্টটা করেছি, দুটোই আইডেন্টিক্যাল, দুটোই হলো একই ইকুয়েশন, একটাই ট্যানজেন্টের ইকুয়েশন, কারণ যে কোনো একটা পয়েন্ট থেকে একটাই না ট্যানজেন্ট পাবো, না 100টা ট্যানজেন্ট পাবো, ডেফিনেটলি একটাই পাবো, দ্যাট ইজ দ্য কেস। তো এইভাবে আমরা ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করব। बाकी ছবিটা একটু कुछ ज़्यादा ही अच्छा बन गया, इसको थोड़ा सा ढंग का कुछ कर लेते हैं इसको। রুই মাছের মাথা দেখতে খুব একটা ভালো হলো না, বাকি মেনে নাও আর কি, মেনে নিলে কোনো ক্ষতি হবে না। বাকি রুই মাছের মাথাটা না এখান থেকে ড্র করা যায় না, মানে অপশনটাই দিয়ে দিই আমাদের, তো কা कर सकते हैं, क्या ही कर सकते हैं। দ্যাট ইজ দ্য কেস হেয়ার, অ্যান্ড দিস ইজ ধরো এইভাবে নিলাম, চলো তো ঠিক আছে, বুঝতে পারাটাই হলো আসল, ঠিক আছে, बाकी सब तो चलता रहेगा, ফেব্রুয়ারি মাস आता रहेगा जाता रहेगा, लेकिन ওই যে অরিজিনাল ব্যাপারটা, অরিজিনাল লোকটাকে খুঁজে পাওয়াটাই আসল ব্যাপার। চলো এখন ছোটো আছো, এখন লোকজন খোঁজার কোনো দরকার নেই, আমি আছি তো, ঠিক আছে, পরীক্ষা অবধি আছি, দেখো পরীক্ষায় হেল্প করছি, তো
তো আমার থেকে ভালো আর কে হতে পারে তোমার জন্য। চলো ভাই, इसको भी देख लेते हैं। দুটো কনিক আছে, দুটোকে একেবারে টেনে এখানে নিচে নামিয়ে নাও। তো প্রথমে দুটো কনিক, গিভেন কনিক বলে একটু লিখে নাও তো। গিভেন কনিক্স বলে দাও তাহলে। গিভেন কনিক্স বলা যায় কি? গিভেন টু, হ্যাঁ কনিক্স তো বলাই যায়, ঠিক আছে। গিভেন টু কনিক্স এইভাবে বলো, কনিক্স। একটু ভদ্রসভ্য মানুষের মতো করে লিখবে, হ্যাঁ, যেন দেখতে ভালো লাগে, আর প্লাস এক্সামিনার যেন একটু খুশি হয় আর কি, ঠিক আছে। একটু স্পষ্ট, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, তাহলে একটু পেজটাও একটু বাড়বে, মনে হবে যে না লিখেছে ছেলেটা। আর একটু স্পষ্টভাবে লিখলে না একটু দেখতেও, খাতাটা দেখতেও সুবিধা হয়। দেখো এক্সামিনার একসাথে 100খানা খাতা নিয়ে যদি বসে, আমি এটা মিনিমামই বললাম, 100খানা খাতা, আরও বেশি হয়। তো 100খানা খাতা নিয়ে যদি বসে আর তোমার খাতাটা দেখে হিজিবিজি করে লেখা, ও কি পড়বে? প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা খাতার কি পড়বে? পড়বে না, ডেফিনেটলি। সেই কারণে নাম্বার কমে যায়, বেড়ে যায়, এই জিনিসগুলো কমন ব্যাপার হয়ে থাকে। যে 100খানা খাতা যখন দেখতে যাবে, ওর তো জীবনে কত ঝামেলা, বুঝতে পারছো। সেই ঝামেলা পেরিয়ে ও যখন খাতা যখন দেখবে, তো 100টা খাতার মধ্যে তোমার খাতার নাম্বারটা ধরো একটা উটপাটাং নাম্বার 89 নাম্বার খাতাটা হচ্ছে তোমার শেষের দিকের নাম্বার। এবার তুমি স্পষ্ট করে তুমি যদি না লিখেছো, তাহলে তুমি বুঝতে পারছো তোমার কী অবস্থা হবে। হ্যাঁ, কী যে লিখেছে না লিখেছে, হাট বসিয়ে দিল এবার রসগোল্লা, তুমি খাও এবার বাড়ি বসে বসে। তো দ্যাট ইজ দ্য কেস। একটু স্পষ্টভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। যদিও চেষ্টা করো তোমরা ভালোই, আমি দেখেছি পরীক্ষার খাতা টাতা। তো গিভেন টু কনিক্স, এক নম্বরে হচ্ছে দিস ওয়ান, অ্যান্ড আরেকটা হচ্ছে L2/R। L2/R সমান সমান হচ্ছে 1 - E2 cos ऑफ थीटा माइनस अल्फा। क्या बोलती पब्लिक, इसको भी 2 नंबर दे ही देते हैं। ব্যাপারটা হলো এইবার, যেটা একটা পয়েন্ট আমাকে কমন পয়েন্ট নিতে হবে, কিছু করার নেই। আর সেই পয়েন্টটায় আমাকে ট্যানজেন্টের ইকুয়েশনটাকে বের করতে হবে, ঠিক আছে। আর পয়েন্টটা যদি বলো, তাহলে পয়েন্টটা এবার এই এই যে দিস ইজ দ্য পি পয়েন্ট, আর পি পয়েন্টে কি বলো তো, যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কমন থাকবে। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা তোমার আলফা থাকবে পি পয়েন্টে। তো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যদি আলফা থাকে, তাহলে তুমি আমাকে বলো এটাকে যদি এদিকে নিয়ে নিতাম না, তাহলে একটু দেখতে সুবিধা হতো। কারণ ধরো এখান থেকে আলফাটাকে ড্র করছি, চলো ঠিক আছে, এটা মেনে নাও যে একটাই ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। একটাই ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে। আর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনগুলো কী হবে? ট্যানজেন্টের ইকুয়েশন ফর দিস, ট্যানজেন্টের ইকুয়েশন ফর দিস কী হবে সেটা একটু দেখার চেষ্টা করো। সো নাও দ্য ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে, বাংলায় লিখবো নাকি? দ্য ইকুয়েশন of the tangent, the equation of the tangent at the point, equation of the tangent at the point বা at the intersecting point বললে ভালো হয়, টাচেস বলেছে না, at the টাচিং বললে কেমন কেমন হয়ে যাচ্ছে যেন। the equation of the tangent at the point of touching, at the point of touching the two conics is P with vectorial angle বন্ধু এখানে বলে দাও, আর সেটা নাথিং বাট বিটা। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে তোমার কাছে বিটা। নাও ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আচ্ছা দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আর বলে দাও, কারণ দুটোর ইকুয়েশন একসাথে বের করবো, ঠিক আছে। তো আর কখন ইউজ হয়? ইজ আর এইটুকুটা ইউজ তো জানো আশা করি। ইজ থাকে কখন? যখন একটা হচ্ছে ধরো ইকুয়েশন বা কোনো কিছু লিখছি, মাল্টিপল থাকলে সেটা আর হবে ডেফিনেটলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এটা, अंग्रेजी भी सिखा दिए। चलो भाई, तो প্রথমটার ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করো। প্রথমটা ট্যানজেন্টের ইকুয়েশন হবে, চোখ বন্ধ করে বলবে L/R, বাঁ দিকে যেমন আছে তেমনটাই থাকবে, প্লাস ই মাইনাস, সরি এটা না এরকম হবে তোমার। ইকুয়েশনটা কেমন আছে বলো তো? ইকুয়েশনটা আছে, না দাঁড়াও 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। ইকুয়েশনটা তোমাকে একবার দেখাই জাস্ট। ইকুয়েশনটা, বেসিক ইকুয়েশনটা কেমন আছে? 1 + E cos θ, 1 + E cos θ। তাহলে
ওয়ান প্লাস ই কস থিটা আছে, তাহলে এটা কেমন হবে হিসেব মতো? এটা হওয়া উচিত ওয়ান প্লাস ই কস থিটা। তাহলে এটাকে কেমনভাবে সাজাতে হবে বলো তো? ওয়ান প্লাস, এটা জাস্ট দেখো, দেখলেই হবে, ওয়ান প্লাস মাইনাস ই ওয়ান কস থিটা, ঠিক ব্যাপারটা এরকম হয়। মানে ইটা যেটা আছে সেটা নেগেটিভ, নেগেটিভ বলে তো ওই যে একের থেকে ছোট। তো এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো। আর এটার যেটা ট্যানজেন্টের ইকুয়েশন হিসেব মতো হয় সেটা হবে তোমার কস অফ মাইনাস অফ ই ওয়ান কস অফ থিটা প্লাস হয়ে যাবে কস অফ থিটা মাইনাস বিটা, কস অফ থিটা মাইনাস বিটা। ঠিক আছে, এই যে ট্যানজেন্টের ইকুয়েশন আছে, ট্যানজেন্টের ইকুয়েশনটাকে আমি জাস্ট কপি করেছি, আর কিছু করিনি। আমি সময় নষ্ট করছি না, তোমার করতে চাইছি না অ্যাকচুয়ালি, বাকি তবুও একবার করে না দেখালে হয় না। প্লাস ই কস থিটা, এটা কি ছিল মাইনাস, তো মাইনাসটাকে একসাথে আগে লিখে নিয়েছি মাইনাস ই কস থিটা, এবং কসটা নিয়েছি কস অফ থিটা মাইনাস আলফা, বা থিটা মাইনাস এখানে তো বিটা হয়েছে, দ্যাট ইজ দ্য কেস। তো আমি জাস্ট ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিলাম আর কি, আর কিছু করিনি। চলো দেখো ফটাফট করি। এটাকে এক্সপেন্ড করে নেওয়া যায়, এটাকে এক্সপেন্ড করে নেওয়া যায়, তাহলে এক্সপেন্ড করে নিলে একটু সুবিধাই হয়, দুটো ইকুয়েশন তাহলে ফটাফট বেরিয়ে চলে আসবে। ওকে দেখো, এটাকে এক্সপেন্ড করে দিই, মাইনাস ই ওয়ান কস অফ থিটা, মাইনাস ই ওয়ান কস অফ থিটা প্লাস কস থিটা কস বিটা, কস থিটা কস বিটা প্লাস, সরি, মানে ওই যে ফর্মুলা আমরা পড়েছি বা ফর্মুলা আমরা জেনেছি সেই ফর্মুলাটা আর কি, কস অফ বিটা, দিস ওয়ান। এরপর কি, এরপর আমরা একটু কমন নিয়ে নেব। কি কমন নেব বন্ধু? মাইনাস অফ ই ওয়ান প্লাস অফ কস অফ বিটা, মাইনাস অফ ই ওয়ান প্লাস অফ কস অফ বিটা, কস থিটাটাকে কমন নিয়েছি এখানে, প্লাস সাইন অফ বিটা যেমন আছে রাখলাম, আর সাইন অফ থিটাটাকে ডান দিকে রাখছি। চলো, তো এল বাই আর ইকোয়াস টু দিস ওয়ান, তো এটাকে অর বলে নিচ্ছি। চলো, অর এল ওয়ান বাই আর, এটা হচ্ছে তোমার এল ওয়ান বাই আর নিচ্ছি। চলো, এটাকে 3 নম্বর বললাম। এরপর নেক্সটটা অ্যান্ড বলে বলবো, অ্যান্ড ক্যালকুলেশনটা এখানেই করে দিই। চলো, অ্যান্ড একটা হয়েছে, এটার এবার দেখতে হবে। তো ওয়ান প্লাস ই টু কস অফ থিটা মাইনাস আলফা, তো কস থিটাটা এখানে থিটা মাইনাস আলফা আছে, সেটা নিয়ে কনফিউশন হয়ে লাভ নেই, এটাকে ফাই বলে দিতে পারো তুমি, ঠিক আছে, অন্য একটা অ্যাঙ্গেল, বা থিটা ওয়ান বলে দিতে পারো, থিটা টু বলে দিতে পারো, অন্য একটা অ্যাঙ্গেলও বলে দিতে পারো। তো এটা দেখতে কেমন হচ্ছে, ওয়ান প্লাস মাইনাস ই টু দিস ওয়ান, সো মাইনাস ই টু আগে চলে আসবে। সো ডেফিনেটলি এখানে যদি লিখি তাহলে সেটা হচ্ছে অ্যান্ড এল টু বাই আর, ঠিক আছে, একটু ছোটো হচ্ছে, তো একটু সহ্য করে নিও, মাইনাস হচ্ছে ই টু কস অফ থিটা মাইনাস আলফা প্লাস যেটা হবে তোমার কস অফ থিটা মাইনাস আলফা মাইনাস বিটা, থিটা মাইনাস আলফা মাইনাস বিটা। হ্যাঁ, একদম। তো এটা হলো পুরোপুরি কাহিনী। এবার বুঝতেই পারছো, এটা পুরোটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে, পুরোটা আমাকে ভাঙতে হবে, তো ভাঙাভাঙি করাটা একটু চাপের হয়ে যায়। চল দেখো, চোখ বন্ধ করে আমরা সেরে ফেলবো এটাকে। কস অফ আলফা মাইনাস বিটা হচ্ছে, অর বলে বলো এল টু বাই আর সমান হচ্ছে, এল টু বাই আর সমান যেটা হচ্ছে মাইনাস ই টু, আর কসটাকে একটু ভেঙে নাও দেখি, কসটা ভেঙে নিলে কস অফ থিটা মাইনাস দিস ওয়ান, তাই তো? আচ্ছা, এখানে না একটুখানি ক্যাচ আছে। ক্যাচটা হলো অঙ্কটাই একটা জিনিস, একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা একটু জানতে হবে। কেন যে এই জায়গাটা যেটা লিখলাম আমরা বুঝতেই পারছিলাম যে এখানে মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এটা অ্যাকচুয়ালি শুধু আর শুধুমাত্র থিটা মাইনাস আলফা যেমন আছে পুরোটাকে এখানে তুলে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। বাকি তারপরেরটা যেটা হবে থিটা মাইনাস বিটা হবে, এবার তোমার মনে হতে পারে যে থিটা মাইনাস আলফা কেন হলো না, থিটা মাইনাস আলফা মাইনাস বিটা কেন হলো না? বিকজ অফ এটা একটা কনসেপ্ট, কনসেপ্টটা তোমার এখানে তো বলা মানে সময় লেগে যাবে অ্যাকচুয়ালি, অনেক বললে তো বলাই যায়। বাকি
থিটা মাইনাস বিটাই হবে, কারণ যে এখানে কস থিটা আছে না, এই কস থিটাটাকে মডিফাই করে এখানে লেখা হয়েছে, কস থিটা দিয়ে লেখা হয়েছে এটা থিটা মাইনাস আলফা। তার মানে ইকুয়েশন যেটা আছে সেটা এটা, দিস ওয়ান থিটা, অ্যান্ড দিস ইজ থিটা মাইনাস বিটা। ঠিক আছে, চলো। তো এটা একটা করোলারি টাইপের জিনিস আছে, আমি যদি লিখে দিই তাহলে আমি একটু মনে একটু শান্তি পাই। আমি লিখে দিলে তোমরাও একটু শান্তি পাবে যে এমনি এমনি হয়ে যাচ্ছে, কী করে যে হলো। চল লিখে দিই, একটা নোট বলে একটুখানি লিখে নাও তো, নোট বলে এই জায়গাটা একটুখানি লিখে নাও, কারণ যেহেতু ইউজ হচ্ছে, এই অঙ্কটা আমি ব্যাচে করাইনি যদিও, কারণ দেখে নাও। চলো, তো নোটে এখানে যেটা লিখবে সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট মানে কনসেপ্ট আর কি, এই কনসেপ্টটা তোমাকে একটু জানতে হবে। ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক, আর কনিকটা হচ্ছে এল বাই আর ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ই অফ কস অফ থিটা মাইনাস ধরো আলফা নিলাম আমি, অ্যাট দ্য পয়েন্ট হুজ, বলো যে হুজ ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল, মানে অঙ্কের মাঝেই কিন্তু নোট হচ্ছে কিন্তু, হ্যাঁ, ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ ধরো বিটা আমি কনসিডার করলাম, ইজ বলে বলবে, এর ট্যানজেন্টের ইকুয়েশনটা হচ্ছে এল বাই আর ই অফ কস অফ, এটা যে অ্যাঙ্গেলটা আছে সেটাই লিখবে থিটা মাইনাস আলফা, তার সাথে হবে যেটা প্লাস অফ কস অফ থিটা মাইনাস বিটা হচ্ছে এই যে দিস ওয়ান। ঠিক আছে, এটা হলো তোমার কাছে নোট। নোটটা প্রথমের দিকে একটু কনফিউশন হলো, বাকি আশা করছি নোটটা দেখার পর অ্যাটলিস্ট তোমার ক্লিয়ার হবে জিনিসটা। ঠিক আছে, আর যদি অতিরিক্ত কঠিন মনে হয় আমি বলবো, যদি মাইনর স্টুডেন্ট হয় অতিরিক্ত কঠিন মনে হয় ছেড়ে দিতে পারো, অঙ্কটা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, এতটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, নোট দিস ওয়ান। এইবার কারণ যারা করেছে তারাই শুধুমাত্র অঙ্কটাকে অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝতে পারবে। দেখো তাহলে এটাকে আমরা এক্সপেন্ড করলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে, নেক্সট একটু কালারটা পাল্টে নিই, আর সেটা হয়ে যাবে এল টু বাই আর, অর বলে লিখছি এখানে, এল টু বাই আর সমান সমান হচ্ছে মাইনাস অফ ই টু অ্যান্ড এটা যেটা আছে কস অফ থিটা মাইনাস আলফা, বলে তো বলো কস অফ আলফা প্লাস সাইন অফ থিটা অ্যান্ড সাইন অফ আলফা হলো। এরপর দেখো এখানে কস অফ থিটা মাইনাস বিটা প্লাস কস অফ থিটা মাইনাস বিটা যদি বলা হয় তাহলে কস অফ বিটা প্লাস সাইন অফ থিটা এবং সাইন অফ বিটা, দিস ওয়ান। ওকে, এবার সাইন থিটা এবং কস থিটাগুলো এক জায়গায় নিয়ে আসো দেখি। কস থিটায় কী আছে, যেমন দেখতে পাচ্ছি ই টু কস অফ আলফা, এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে পাবো হচ্ছে কস অফ বিটা, এখানে হচ্ছে কস অফ থিটা হলো। এবার সাইন থিটাগুলো একটু কমন টমন নিয়ে দেখো দেখি। তো যদি দেখো ই টু সাইন অফ থিটা হবে, এখান থেকে দেখো প্লাস সাইন অফ বিটা। ঠিক আছে, তো এটাকে অর বলো, অর এল টু বাই আর আমি বললাম। বাকি এর আগে কত দূর নাম্বারিং হয়েছে, 3 নাম্বার অবধি নাম্বারিং হয়েছে, এবার হবে তাহলে 4 নাম্বার অবধি, 4 নাম্বার হলো। নাও এইবার দেখা যাবে কি এখানে বের করতে বলেছে, বা সো দ্যাট বলে এটা বের করতে বলেছে। আমি করব কি, যেটা বলেছিলাম যে 3 নাম্বার ইকুয়েশনটা দেখতে পাচ্ছ আর 4 নাম্বার ইকুয়েশন পেলাম, এটা কি পেলাম, এগুলো ট্যানজেন্টের ইকুয়েশন পেলাম। কার? একটা পেলাম হচ্ছে রুই মাছের মাথার, আর একটা পেলাম হচ্ছে ইলিপসটার। ঠিক আছে, বা অল্টারনেটিভটার, আর দুটোই ট্যানজেন্ট হচ্ছে একই ট্যানজেন্ট, দ্যাট ইজ ওয়াই তুমি এখানে বলতে পারবে যে হেয়ার বলে বলো the two tangents are identical। যদি দুটোই ট্যানজেন্ট আইডেন্টিক্যাল হয় তাহলে উই হ্যাভ বলে কি বলতে পারবে, আমাদের কাছে কি থাকবে বন্ধু, আমাদের কাছে যেটা থাকবে, আমাদের মেলাতে হবে, তাই তো? কোনটাকে আগে রাখবো বলো তো? চলো 3/4 করে দিই, যা আসে মানে যেমনটা আসে তেমনটাই থাকবে, কি আছে আর। চলো, তো 3/4 করছি আমি এখানে,
তোমার বোঝার জন্য আমি লিখেও দিলাম, তোমার লেখার প্রয়োজন নেই। 3/4 করছি, তাহলে রেশিওটা কেমন আসবে? L1/R ডিভাইডেড বাই L2/R সমান সমান যেটা পাচ্ছি উপরে, এখানে কি পাবো? উপরে পেয়ে যাবো হচ্ছে E1 cos বিটা মাইনাস E1 প্লাস কস অফ বিটা ডিভাইডেড বাই, মানে এই যে কস থিটার কোইফিসিয়েন্টগুলোকে নিচ্ছি, কম্পেয়ার করছি, আর কিচ্ছু না। E2 cos অফ আলফা প্লাস কস অফ বিটা আমি দেখতে পাচ্ছি সমান সমান, দেখো সাইনের রেশিওটা নিয়ে নাও। এখানে আছে সাইনের ক্ষেত্রে শুধু আর শুধুমাত্র সাইন অফ বিটা ডিভাইডেড বাই এই পুরোটা, তার মানে E2 সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা। বন্ধু ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে না একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে, কিছু করার নেই। কেন? কারণ কস বিটা, আচ্ছা এখানেও তো একটু আর কেটে গিয়ে L1/L2 হয়ে যাচ্ছে, এই পার্টটা L1/L2 হয়ে যাচ্ছে। আমি যদি লিখে দিই এখানে, ঠিক আছে, তুমি পারলে একটা লাইন এক্সট্রা লিখে নিও, আমার কাছে অপশানটা আছে, দ্যাট ইজ ওয়াই আমি একটু শর্টকাট মেনে নিলাম আর কি। তো L1/L2 আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বাকি যদি প্রথম দুটো রেশিও এখান থেকে কম্পেয়ার করি, এখান থেকে কস বিটা বের করতে পারবো। এই রেশিওটা এবং এই রেশিওটা দুটোকে কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে সাইন বিটা বের করে নিতে পারবো। সেই কাজটাই এবার করব আমরা। কেন করছি? কারণ হচ্ছে বিটা যে ব্যাপারটা আছে সেটাকেই আমরা কনসিডার করেছি, কিন্তু বিটাটাকে কেন এলিমিনেট করছি সেটার কারণটা হলো এই যে পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে তোমার বিটা। পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেহেতু বিটা, দ্যাট ইজ ওয়াই বিটাটাকে আমরা এলিমিনেট করে দেবো, কারণ ধরেছি সেটাকে এলিমিনেট করে দেবো। সেটা হলো প্ল্যান বেসিক্যালি। চলো দেখার চেষ্টা করো জায়গাটায় করছিটা কি এবার ফাইনালি। নাও ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, ফার্স্ট এবং সেকেন্ড রেশিও থেকে আমরা কি পাবো? উই गेट क्या मिलेगा हम लोगों को? L1/L2 সমান সমান হচ্ছে মাইনাস অফ E1 প্লাস কস অফ বিটা ডিভাইডেড বাই মাইনাস অফ E2 কস অফ আলফা প্লাস কস অফ বিটা, কস অফ আলফা প্লাস কস অফ বিটা। তো অর বলে যেটা বলবো সেটা হচ্ছে যে একটু ক্যালকুলেশন করতে হবে, তো ডান দিকে না লিখে না, এটা অ্যাকচুয়ালি নিচেই লেখা ভালো। চলো পুরো মাল্টিপ্লাই করে দাও। L1 দিয়ে এই নিচেরটাকে মাল্টিপ্লাই করবো, L2 দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে যেটা হবে E2 L1 কস অফ আলফা E2 L1 কস অফ আলফা প্লাস L1 কস অফ বিটা সমান সমান হচ্ছে কি মাইনাস অফ L2 E1 প্লাস অফ L2 কস অফ বিটা। বুঝতে পারছো তো? তো আশা করছি আগুন লেগে গেছে ক্যালকুলেশন দেখে। চলো ভয় পাবে না, এগিয়ে যাও। কস বিটা যেটা আছে, কস বিটাটাকে একদিকে নিয়ে আসো, হয়তো এটাকে নিয়ে যাও অথবা এটাকে এই দিকে নিয়ে যাও। তো আমাদের একটু আনসারটা যদি আমি চেক করে নিই তাহলে আমি বলতে পারবো কোনটাকে নিয়ে যাবো বলো তো। L1 L2, তো ঠিক আছে, মনে হয় কাটাকাটি চলে যাবে সব। দেখো নেক্সট লাইনে আমরা কি করছি, অর বলে যেটা করব যে কস বিটা যেটা আছে সেটাকে কমন নিয়ে নিচ্ছি। কস বিটা কমন নিলে L2 মাইনাস L1 করে নিচ্ছি। কস বিটা আমি রাখছি, তার সাথে থাকবে কি L2 মাইনাস L1। তো কস বিটা সমান সমান একবারই বের করে নিচ্ছি, এখানে কস বিটা সমান সমান একবারই বের করে নিচ্ছি। এই মালটাকে এইদিকে পাঠাচ্ছি আর এটাকে এইদিকে পাঠাচ্ছি, তাহলে L2 E1 এটা যদি ডান দিকে যায় তাহলে সেটা দেখতে কেমন হবে? L2 E1 মাইনাস হচ্ছে E2 L1 মাইনাস E2 বা L1 E2 কস অফ আলফা, L1 ইন্টু কস অফ আলফা। তারপরে এখানে যেটা হচ্ছে L2 মাইনাস L1, তাহলে L2 মাইনাস L1টা এখানে ভাগ করে দিতে পারবো। L2 মাইনাস L1 সেটাকে আমি ভাগ করে দিতে পারছি, ঠিক আছে। এইবার থেমে থাকলে চলবে না। প্রথম এবং দ্বিতীয় রেশিও, এই দুটো রেশিওকে কম্পারিজন করেছি, এরপর প্রথম এবং তিন নম্বর রেশিওকে কম্পারিজন করবো। সো ফ্রম ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও, from first and third ratio we get বলে পাবো যেটা আর কি সেটা লিখবো, we get বলে বলবে একটু L2/L1 equals to sin beta by L1/L2 সমান সমান হচ্ছে, এরে ভুলে গেলাম আমি, sin beta by
সাইন বিটা ডিভাইডেড বাই যেটা হচ্ছে ই টু সাইন আলফা মাইনাস ই টু সাইন আলফা, ই টু সাইন আলফা, আর তারপরে হচ্ছে প্লাস অফ সাইন বিটা, প্লাস অফ সাইন বিটা, প্লাস অফ সাইন বিটা। ঠিক আছে, চলো এখান থেকে তুমি সাইন বিটাটাকে বের করে নেবে। প্রথম কথা হলো একটু মাল্টিপ্লাই করে নাও, এল টুটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এল টু সাইন অফ বিটা আমি দেখতে পাচ্ছি, এল টু সাইন অফ বিটা সমান সমান এল ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, ডান দিকে লিখে নিচ্ছি। সো এল ওয়ান ই টু সাইন আলফা আমি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি এল ওয়ান সাইন অফ বিটা। খুব সুন্দরভাবে ক্যালকুলেশন চলবে, স্মুথভাবে চলবে। সাইন বিটা দিস ওয়ান L1 E2 সাইন আলফা, L1 E2 সাইন আলফা ডিভাইডেড বাই যেটা হচ্ছে L2 বাই L2 মাইনাস L1, L2 মাইনাস L1, L2 মাইনাস L1। হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটাই বিশাল বড়সড় ব্যাপার। বাকি মিলবে কিনা আমি জানি না, আমি একবার করিনি অঙ্কটা, ঠিক আছে, একবার করিনি, প্রথমবারই করছি। বাকি দেখো, সো নাও we know that সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার অফ বিটা প্লাস কজ স্কোয়ার অফ বিটা সমান সমান 1, এটা লিখতেই পারি 200% শিওর তুমি এটা নিয়ে। তাহলে এটা বসাও আর এটা বসাও, বাকি বসানোর পরে দেখা যাক কী হয়। দেখো L1 E2 হ্যাঁ সাইন আলফা ডিভাইডেড বাই L2 মাইনাস L1, এই পুরোটার কী হবে স্কোয়ার, তো এখানে একটা মাইনাস আছে, চলো বসিয়েও দিই, স্কোয়ার হলো প্লাস প্লাস দেখো কস অফ বিটা তুমি দেখতে পাচ্ছ দিস ওয়ান, সো L2 E1 মাইনাস L1 E2 কস অফ আলফা ডিভাইডেড বাই হচ্ছে L2 মাইনাস L1 তার স্কোয়ার ইকুয়ালস টু 1। চলো দেখা যাক মিলছে কিনা। সো অর বলে যেটা বলবে সেটা হচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে L1 তার স্কোয়ার, ই তার স্কোয়ার, সাইন স্কোয়ার তার স্কোয়ার আমি দেখতে পাচ্ছি পুরো স্কোয়ার। বাকি L1 L2 কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। বাকি তারপরে এখানে একটু দেখো L2 E1 মাইনাস দিস মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে আমরা এটাকে ফেলতে পারি, তো ফর্মুলায় ফেলে দাও। ফর্মুলায় ফেললে E2 স্কোয়ার E1 তার স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু L1 L2 E1 E2 কস অফ আলফা, ঠিক আছে, মাইনাস তারপরে হচ্ছে প্লাস L1 এর স্কোয়ার E2 তার স্কোয়ার এবং কস স্কোয়ার আলফা, ঠিক আছে, এটার স্কোয়ার হলো পুরোপুরি। বাকি ডান দিকে L2 মাইনাস L1 তার স্কোয়ার আমি লিখে রাখলাম, ঠিক আছে, আশা করছি অসুবিধে নেই। তো এক কাজ করি, এটাকেও আমি ফর্মুলায় ফেলে দিই, নইলে আবার না মিলছে না দেখছি। L2 স্কোয়ার L1 স্কোয়ার প্লাস হচ্ছে না প্লাস না মাইনাস, এটা মাইনাস হচ্ছে 2 ইন্টু L1 L2, 2 ইন্টু L1 L2। চলো ঠিক আছে এই পর্যন্ত। ধুর মশাই কী সব, এসব বন্ধ করতে হবে এগুলো। ওকে, তো আমরা নেক্সট কী কাজ করতে পারি, L1 স্কোয়ার যদি কমন নিই, কোথাও কোনো কিছু আসছে কি L1 স্কোয়ার কমন নিলে, L1 স্কোয়ার, আর প্রথম কথা হলো এই 2 L1 L2 এটাকে ডান দিকে পাঠিয়ে দিলে কিছু একটা হতে পারে, এই মালটাকে ডান দিকে পাঠিয়ে দিলে 2 L1 L2 এটা কমন চলে যাবে, বাকি পড়ে থাকবে দিস ওয়ান, এইদিকে এটা 1 প্লাস, কোনো কিছুই তো জমছে না, আইসে এটা ওকে 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 ওকে, এটা L1 E2, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। এই যে দেখো L1 E2 তার স্কোয়ার, এটাকে কমন নিলাম আমি, L1 খুব ভালো করে দেখো L1 স্কোয়ার E2 স্কোয়ার এটাকে আমি কমন নিলাম, তুমি দেখো এখানে সাইন স্কোয়ার আলফা আর এখানে কস স্কোয়ার আলফা, L1 E2 এটা কমন নিয়েছি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা क्या मिलेगा तुमको 1, লিখার কোনো প্রয়োজন নেই, ইগনোর মার দো। এরপর দেখো এখানে L2, হ্যাঁ এটা হলো, আর এখানে দেখো L1 এর স্কোয়ার সেটাকে নিয়ে চলে আসো এইদিকে, তাহলে মাইনাস L1 তার স্কোয়ার এটা কিন্তু পেয়ে যাবে, হলো। এরপর আমি কি করছি, এই মালটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, আর L2 যেটা আছে সেটাকে ওইদিকে নিয়ে চলে আসছি। আমার কাছে এখানে পড়ে আছে দিস ওয়ান L2
L2 স্কোয়ার এবং E1 তার স্কোয়ার, L2 স্কোয়ার E1 প্লাস E1 তার স্কোয়ার মাইনাস হচ্ছে L2 তার স্কোয়ার হচ্ছে এই যে L2 তার স্কোয়ার সমান 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 হচ্ছে কি 2 ইন্টু L1 L2, 2 ইন্টু L1 L2 কমন যাবে যেটা আর কি সেটা লিখলাম, বাকি দিস এটা কমন গেল, তাহলে এটা যদি এদিকে যায় তাহলে সেটা দেখতে কেমন হবে E1 E2 E1 E2 E1 ইন্টু কস অফ আলফা আমি দেখতে পাচ্ছি কস অফ আলফা, আর এখানে হচ্ছে তোমার -1, এটা এখান থেকে হচ্ছে -1। তো নিজের মতো করে ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছু করার নেই এটা নিয়ে। আর বাকি থাকে, আচ্ছা উত্তরটা কি আমি মেলাতে পেরেছি? দেখি 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 কোথায় চলে জানো, कुछ ज़्यादा ही बड़ा हो गया, আমি বুঝতে পারিনি এতটা বড় হয়ে যাবে। চলো ঠিক আছে, চলতা है, कभी कभी होता है। L1 L2 1 माइनस, अच्छा এটা উল্টো হয়ে যাচ্ছে না, अब ये क्या बवासीर है, এটা 1 माइनस दिस। চলো ঠিকই আছে, আমি একটু বেশি ভাবছিলাম কারণ এটাকে 1 মাইনাস করে দিতে হবে, তাহলে 1 মাইনাস E1 E2। ওকে ওকে ওকে, ভয় পাওয়ার দরকার নেই, তুমি ফটাফট এখানে কমনটা নিয়ে নাও, কমনটা নিয়ে নেওয়ার পর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাকে পুরোপুরি অঙ্কটা মেলানোর দায়িত্ব আমার, ঠিক আছে ঠিক আছে, এতদূর পর এসে আমি তোমাকে বলছি, এতক্ষণ ধরে ভাবছিলাম মিলবে না মিলবে না মিলবে না মিলবে না। চলো এইটা হলো ব্যাপার আর কি, তোমার L2 তার स्क्वायर, ओ ओ ओ ओ ओ ओ ये थोड़ा सा इधर का माल उधर हो गया, এটা E2 হবে আর এটা E1 হবে, E1 তার স্কোয়ার -1 সমান সমান হচ্ছে বন্ধু, সমান সমান হচ্ছে 2L1 L2, 2L1 L2 আর E1 E2 E1 E2 cos of alpha -1 দিস ওয়ান। আমি কি করছি, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কি হয়ে যাবে L1 স্কোয়ার 1 মাইনাস E2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে L2 স্কোয়ার হচ্ছে 1 মাইনাস E1 তার স্কোয়ার হয়ে যাবে, এখানে দেখা যাচ্ছে 2 ইন্টু L1 L2, এটা হচ্ছে তোমার 1 মাইনাস E1 E2 cos of alpha, 1 মাইনাস E1 E2 cos of alpha, ব্যাস বাস আইসাহি কোচ, এতটুকুটাই ব্যাপার স্যাপার ছিল আমাদের, বাকি উত্তর কিন্তু পুরোপুরি মিলে গেছে এখানে এত দূর পর্যন্ত আসার পর। তো ডেফিনেটলি একটা অন্য টাইপের অঙ্ক, ডেফিনেটলি একটুখানি কঠিন অঙ্ক তোমাকে দেওয়া হয়েছিল পোলার ইকুয়েশন থেকে, বাকি এতটা কঠিন হয়ে যাবে আমি বুঝতে পারিনি আবার। চলো ঠিক আছে, কঠিন তো কিছু না, জাস্ট একটা কনসেপ্টে গিয়ে আমরা আটকে গেছিলাম তাই না, এই যে নোটওয়ালা যে কনসেপ্টটা ছিল, এই যে নোটওয়ালা কনসেপ্টটা ছিল এখানে এসে আটকে গেছিলাম, তবে ঠিক আছে বুঝতে পেরেছি, ঠিক আছে বুঝতে পেরেছি, সো করলাম। আমরা এইবার নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব, ঠিক আছে আর সময় নষ্ট করবো না, একদম ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। আচ্ছা এই কোয়েশ্চেন তো করেছিলাম আমি, এ তো ব্যাচে তো করেছিলাম আমি, আমার যতটা মনে পড়ছে। চলো দেখো অঙ্কটা করেই দিই, চলো চলো তো অঙ্কটা ছেড়ে দিলে হবে না, অঙ্কটা করেই দিই, আনসার করব, কিন্তু এটার আনসার করার আগে তোমাকে একটা কনসেপ্ট বলবো, আর কনসেপ্টটা হচ্ছে এখানে আছে দেখো, বিষয়টা হচ্ছে কনসেপ্টটা কেমন, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে মানে ওই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা যখন আর থিটাওয়ালা কোঅর্ডিনেট সিস্টেমে গেলাম, সেটাকে কনভার্ট করার একটা পদ্ধতি আছে বা কনভার্ট করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাকে জেনে রাখতে হবে, সেই ফর্মুলাটা একটা কমন ফর্মুলা, সেটা আর অন্য কিছু নয়, এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আর যখন তুমি বোথ সাইডে স্কোয়ার করে দেবে তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে ঘুরে ফিরে এই ব্যাপারটা ঘটবে এখানে, এই যে দেখতে পাচ্ছ এটা, তাহলে এখানে এটা সমান সমান 1, তো আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখনকার জন্য তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা ইউজ করেই আমরা কাজ করব বা এগোবো, ঠিক আছে। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ধরো যে কোনো একটা কনিক আছে, কনিক কথার বললাম, ধরো এরকম টাইপের একটা কনিক আছে, ঠিক এইরকম টাইপের একখানা কনিক আছে তোমার কাছে, এখন তুমি কি করবে, এখানে একটা কি নিতে বলেছে এখান থেকে, আচ্ছা অঙ্কটা পড়িনি না, চলো চলো আগে পড়িনি, 2021 সালে এসছে, পিএসপি ড্যাশ ইজ আ ফোকাল কর্ড, ফোকাল কর্ড মানে হচ্ছে একটা কর্ড বলেছে মানে যে, কিন্তু সেটা কি হচ্ছে ফোকাস দিয়ে যাবে, ফোকাস মানে সেই এস যে ফোকাসটা থাকে সেই ফোকাস দিয়ে যাবে অ্যাকচুয়ালি। তো চলো এটা একটু কালারটা পাল্টে নিই, এটার, গিভ মি 1 সেকেন্ড প্লিজ,
তো এটা ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? জ্যাটা কেমন হবে, ঠিক এরকমভাবে হবে, ফোকাস দিয়ে যাবে। এটা ফোকাস দিয়ে যাবে বলে তো এখানে ধরো এস বলে যে ফোকাসটা ছিল, সেই এস ফোকাসটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে? ফোকাস দিয়ে যাবে। তো একটা ধরো পি আর একটা ধরো পি ড্যাস্ট, তাহলে পি এস পি ড্যাস্ট হয়ে যাচ্ছে। এটা যদি পি হয় তাহলে এটা পি এস, আর এটা হলো তোমার পি ড্যাস্ট, পি এস পি ড্যাস্ট। তো এটা হলো তোমার কাছে বলে দিয়েছে ফোকাল কর্ড। ফোকাল কর্ড মানে বোঝা গেছে আশা করি। এখানে কনিকটাও বলে দিয়ে, কনিকের ইকুয়েশন, এটার ফোকাল কর্ড হচ্ছে দিস ওয়ান। হ্যাঁ, তো প্রুফ দ্যাট বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যাট পি অ্যান্ড পি ড্যাশ ইজ দিস ওয়ান। মানে কি এখানে ট্যানজেন্ট থাকবে ডেফিনেটলি 200%। আচ্ছা, এবার তো কেস খাবো মনে হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, চলো, অসুবিধা নেই, আমরা পারবো। এটা হলো তো এক নম্বরের ট্যানজেন্ট। এটা কোন ট্যানজেন্ট? পি পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে দিস ওয়ান। আরেকটা কী থাকবে? পি ড্যাশ পয়েন্টের ট্যানজেন্ট। সেই ট্যানজেন্টটাকে আমি ধরলাম, সেই ট্যানজেন্টটা ধরো কোথায় বললাম, দিস ওয়ান ইজ এ ট্যানজেন্ট, দিস ওয়ান ইজ এ ট্যানজেন্ট। ওকে, তো এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা বলেছে, এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা, এই দিস অ্যাঙ্গেল ইজ নাথিং বাট ট্যান ইনভার্স অফ দিস ওয়ান। ব্যাপারটা বোঝা গেল? ট্যান ইনভার্স অফ দিস ওয়ান, ঠিক আছে? তো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব। সেই ইউনিভার্সাল ফর্মুলাটা হচ্ছে যে তোমাকে লিখে দিচ্ছি, চলো। ট্যান অফ ফাই মানে ওই ট্যান অফ ফাই মানে স্লোপ যদি দেওয়া থাকে, দুটো স্ট্রেট লাইনের স্লোপ ধরো দেওয়া আছে, একটা হলো M1 আর একটা হলো M2, তাহলে তুমি এখানে বলতে পারবে যে M2, চলো লিখে দিই, M2 মাইনাস M1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস M1 M2, 1 প্লাস M1 M2। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা ইউজ করবো। समझ में आ गया? চলো ধীরে সুস্থে কাজ শুরু করি। প্রথম কথা হলো যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করব। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব। আমি কি চাইছি? আমি পি পয়েন্টে অ্যাঙ্গেলটা চাইছি। পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আমি যদি বলি আলফা, পি পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে তুমি আমাকে বলো, ধরো এই দিক থেকে কনসিডার করছি, দিস ওয়ান ইজ আলফা, এটা বুঝতে সুবিধা হবে তোমার। এটা যদি আলফা হয় তাহলে পি ড্যাশ পয়েন্টে হচ্ছে অ্যাঙ্গেলটা কত? ডেফিনেটলি পি ড্যাশ পয়েন্টে অ্যাঙ্গেল জানতে গেলে পুরোটা আসতে হবে, এই পর্যন্ত পুরোটা। তার মানে কি এটা কত? দিস ইজ নাথিং বাট 180 ডিগ্রি, বা পাই এটাকে তুমি বলতে পারো। তাহলে পি ড্যাশ পয়েন্টের যে অ্যাঙ্গেলটা হচ্ছে বা ভিক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে, সেটা হচ্ছে পাই প্লাস আলফা। এই কনসেপ্টটাকে ইউজ করতে হবে আমাকে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে আমরা করছি কি, লেট পিএস পি ড্যাস্ট, হ্যাঁ, পিএস পি ড্যাস্ট বি দ্য ফোকাল কর্ড। এটা তো বলাই আছে, তো লেট বলার কি আছে? এটা পি ড্যাস্ট ফোকাল কর্ড। হ্যাঁ চলো ঠিক আছে, ফোকা ইজ focal chord is a focal chord of the conic আর কনিকটা হচ্ছে কি L by R equals to 1 plus E cos of theta। এক নম্বর নামকরণ করে দাও, তারপরে দিয়ে বলো হোয়ার বলে বলো focal chord conic this one, where alpha be the vectorial angle, of P point, and then বলে বলো then pi plus alpha will be the vectorial angle of P dash point। তো এই যে ব্যাপারটা যেটা বললাম সেটাকে আমি লিখে নিলাম জাস্ট, আর কিচ্ছু করিনি, ঠিক আছে? সুন্দরভাবে একটু ভদ্রভাবে লিখে নেবে। এরপর তুমি সরাসরি বলে দাও, নাও দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, নাও দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, at P, ইকুয়েশন অ্যাট P বলো। এটাকে আলাদা করে বলবো, ট্যানজেন্ট অ্যাট P আর P ড্যাশ, P আর P ড্যাশটাকে আলাদা করে বের করলে, চলো ঠিক আছে, প্রথমে আগে পিটা বের করে নিই। দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট P ইজ বলে বলো L by R। কী হবে এখানে? আলফা যদি তোমার কাছে ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল হয় পি পয়েন্টের, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? L by R ইকুয়ালস টু ই কস অফ থিটা, আমাদের মুখস্থ হয়ে গেছে, ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে এটা কস অফ থিটা মাইনাস আলফা, ডেফিনেটলি 200%।
সো অর বলে বলবে এল বাই আর সমান সমান কী পাওয়া যাচ্ছে বন্ধুরা, ই পাওয়া যাচ্ছে, কস অফ থিটা পাওয়া যাচ্ছে, দেন কস অফ থিটা কস অফ আলফা প্লাস, হ্যাঁ প্লাস হচ্ছে কি সাইন অফ থিটা এবং সাইন অফ আলফা, সাইন অফ থিটা এবং সাইন অফ আলফা। হলো, মানে ভেঙে নিলাম আর কি, বেসিক্যালি আর কিছুই করিনি তেমন বিশেষ। বাকি এটাকে আরও একটু সিম্পলিফাই করে নাও, এল বাই আর সমান সমান হচ্ছে, আমরা কি চাইছি বলো তো, আমরা একটু রিপ্লেসমেন্ট চাইছি আবার। আরটাকে মাল্টিপ্লাই করে দাও বন্ধু, এল সমান সমান করে দাও, আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে আর অফ কস অফ থিটা, এখানে হচ্ছে কস অফ আলফা রাখছো, তার সাথে তুমি এখানে নিচ্ছ আর ইন্টু কস অফ থিটা, হচ্ছে কস অফ থিটা, এটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম আমি তোমার সুবিধার্থে, দেখতে যেন সুবিধা হয় তোমার, অ্যাটলিস্ট দিস ওয়ান। এইবার বন্ধু আসল খেলা, খেলা বলছে এবার তুমি এই যে কনসেপ্টটা আছে কনসেপ্টটাকে ইউজ করো, আর কস থিটার জায়গায় এক্স বসাও, আর সাইন থিটার জায়গায় তুমি আর সাইন থিটার জায়গায় ওয়াই বসাও, তাহলে একটা সুন্দর সহজ সাধারণ ইকুয়েশন বেরিয়ে আসবে। সো অর বলে আমি যেটা বলছি, এল সমান সমান যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইটা কমন নিলে আর কস থিটা হয়, এইভাবে লিখো ই প্লাস কস অফ আলফা ইন্টু এক্স আমি দেখতে পাচ্ছি, কারণ আর কস থিটা মানে এক্স, ঠিক আছে, আর কস থিটা মানে এক্স, আর তারপরেটা হচ্ছে সাইন আলফা, সাইন আলফা ইন্টু ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এটা এইটা পেয়ে গেলাম আমরা কি বলতো, ট্যানজেন্টের ইকুয়েশন। কোন ট্যানজেন্টের ইকুয়েশন, আমি যদি ছবিতে বলি তাহলে এটা হলো দিস ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্টটা দেখতে পাচ্ছ এই ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা আলটিমেটলি পেয়ে গেছি। এরপর আমাদের পি ড্যাস্ট পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে, তার জন্যে তো স্লোপটা বের করে নিলে হবে কি কাজ, হয়ে যাবে। চলো দেখো, দিস ইজ ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। এটাকে আমরা এবার একটু সাজাচ্ছি, কেমন সাজাচ্ছি, আমরা নর্মালি যেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যে ট্যানজেন্ট তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন জানি, সেখানে এমটা হলো কি, এমটা হচ্ছে তোমার কাছে স্লোপ, আমাদের এটাই দরকার, এম ওয়ান আর এম টু আমাদের দরকার, তো আমাকে ইকুয়েশনটাকে ঠিক সেভাবেই সাজিয়ে নিতে হবে, সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো এখানে আমি ওয়াই সমান সমান সরাসরি বের করছি, এই মালটাকে বাঁদিকে পাঠিয়ে দিচ্ছি, বাঁদিকে পাঠিয়ে দিলে মানে সেটা দেখতে কেমন হবে, সেটা হবে তোমার কাছে মাইনাস অফ ই প্লাস কস অফ আলফা ইন্টু এক্স, আর ওয়াই সাইন আলফা ছিল, সাইন আলফা দিয়ে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দিলাম, এটা হলো দিস ওয়ান প্লাস প্লাস এল বাই সাইন আলফা। তো নিজের মতো করে নিজের সুবিধার্থে আমি ওয়াই সমান সমান বের করে নিলাম, ওয়াই ইজ দিস ওয়ান, তাহলে তুমি আমাকে বলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তুমি দেখতে পাচ্ছ এম এক্স প্লাস সি, তো এমটা হচ্ছে কি নাথিং বাট দিস ইস, এমটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। চলো তাহলে এমটা বলে নিই, সো হেয়ার বলে বলো, হেয়ার দ্য স্লোপ অফ দিস ট্যানজেন্ট, ঠিক আছে, দিস ট্যানজেন্ট ইজ বলে বলো এম ওয়ান, বলো এটাকে এম ওয়ান বললে এটা হচ্ছে কেমন, মাইনাস অফ দেখতে পাচ্ছ ই প্লাস কস অফ আলফা, ই প্লাস কস অফ আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা। হলো, আমি এম ওয়ান পেয়ে গেছি, এরপর আমাকে এম টু বের করতে হবে, এম টু কোত্থেকে আসবে, এই যে সেকেন্ড স্ট্রেট লাইনটা আছে বা সেকেন্ড ট্যানজেন্টটা আছে সেটার এম টুটা বের করতে হবে আমাকে, তো আবার একই রকমভাবে ক্যালকুলেশন করতে পারো, অথবা আরেকটা খুব সহজ পদ্ধতি, আলফা এর জায়গায় জাস্ট পাই প্লাস আলফা বসিয়ে দাও, তুমি পি ড্যাস্ট পয়েন্টের ট্যানজেন্টটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো, সো এভাবে বলো যে অ্যান্ড the slope of the tangent at p dash is বলে বলো m2, আর m2টা কি করে আসবে, m2টা আসবে হচ্ছে তোমার cos আলফা এর জায়গায়, cos আলফা এর জায়গায় তোমাকে বসাতে হবে পাই প্লাস আলফা। হলো, আশা করছি স্পষ্ট, একেবারে ফুল ঝাঁ চকচকে। এটা আমি একটু না কেমন কেমন লাগছে, এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, অসুবিধা নেই। সো দিস ওয়ান ইজ ই, অ্যান্ড বাইরের দিকে মাইনাস থাকবে, বাইরের দিকে মাইনাস, আর এটাকে ফুল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি নিয়ে নিলাম। চলো, ডিভাইডেড বাই সাইন অফ, নিচেরটাও আলফা এর জায়গায় জাস্ট বসিয়ে দেবে পাই প্লাস আলফা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে, পি ড্যাস্টের এম টুটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে।
চলো, তো এটা সমান সমান এম টু, একটু সিম্পলিফাই করে নিই, সিম্পলিফাই করলে একটু সুবিধা হয় আমাদের। ই কস অফ আলফা, কস অফ পাই প্লাস আলফা, এটা কত হবে বন্ধু? এটা হচ্ছে তোমার কাছে পাই, পাই প্লাস আলফা, মানে এই কোয়াড্রেন্টে আছে। দিস কোয়াড্রেন্ট ইজ হোয়াট? অল সাইন টেন, অল সাইন টেন। এটা টেন বালা কোয়াড্রেন্ট, মানে কস আছে, কসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ কস অফ আলফা, মাইনাস অফ কস অফ আলফা। নিচেরটা দেখো, নিচেরটাও সাইন সাইনই থাকবে, কেন বলো তো? কারণ পাই আছে, ঠিক আছে, পাই আছে, দ্যাট ইজ বাই কস আছে, কসের জায়গায় কস থাকবে, সাইনের জায়গায় সাইন থাকবে। আর পাই প্লাস আলফা এটাও ঠিক ঘুরে ফিরে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওভারঅল ক্যালকুলেশন কিচ্ছু করার নেই। মাইনাস ই প্লাস অফ কস অফ আলফা, আমি দেখ, ও হো 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 হো, সরি 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 সরি, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, ই মাইনাস কস অফ আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা। হলো M1 আর M2 আমরা পেয়ে গেছি। এইবার আমাদের যে সঞ্জীবনী ফর্মুলা, ঠিক আছে, জড়িবুটিওয়ালা ফর্মুলা, সেটা আমরা এইবার ইউজ করব। এটা 11-12 ফর্মুলা, ঠিক আছে। দুটো স্লোপ যদি দেওয়া থাকে, দুটো লাইনের স্লোপ যদি দেওয়া থাকে, ধরো দুটো লাইনের স্লোপ দেওয়া আছে, এটা হলো তোমার ফাই, তাহলে এই ফাইটাকে বের করতে পারবে এই ফর্মুলা থেকে। দুটো স্লোপটা আমার জানা দরকার, M1 আর M2। তো M1 M2 আমি জাস্ট বসিয়ে দেবো আর আমার কাজটা হয়ে যাবে, তুমি দেখবে এখনই হয়ে যাবে। জাস্ট একটুখানি দেখো, দেখতে থাকো জাস্ট। तो अब क्या करेंगे? ये सब क्या है? এটা বন্ধ করতে হবে নোটিফিকেশনটা, আজকেই বন্ধ করবো, চলো। ওকে, তো দেখো, ইফ বলে বলো, ইফ ফাই যদি কোনো একটা অ্যাঙ্গেল হয়, ফাই বি দ্য অ্যাঙ্গেল বিটুইন, ফাই বি দ্য অ্যাঙ্গেল বিটুইন বিটুইন দ্য ট্যানজেন্ট, between the tangents at phi between the phi be the angle between the tangents at P and P dash, P and P dash এ যদি ট্যানজেন্ট গুলো হয়, তাহলে therefore বলে তুমি যেটা বলবে সেটা হচ্ছে tan of phi সমান সমান, ফর্মুলা বসাও, ফর্মুলাই হবে m1 m2, m1 minus m2 বা m2 minus m1 করতে পারো তুমি, ঠিক আছে। এখানে কোনটা করলে সুবিধা হয় বলো তো? উত্তরটা মিলবে কোনটা দিয়ে? আবার একটা দিয়ে মিলবে, একটা দিয়ে আবার মিলবে না। তো দেখতে পাচ্ছি 2e সাইন আলফা, দেখতে পাচ্ছি 2e সাইন আলফা, 2e সাইন আলফা। আচ্ছা, চল ঠিক আছে, দেখি কী হয়, যে কোনো একটা করলেই হবে। তো m2 মাইনাস m1 করছি, m2 মাইনাস m1, মানে ফর্মুলাটা কী আছে? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটা করার চেষ্টা করছি, চলো দেখি। তো ই মাইনাস কস অফ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, এটা অনেক বড় ইকুয়েশন কিন্তু তৈরি হচ্ছে, সুতরাং এটার জন্য প্রিপেয়ার থাকো। ই প্লাস কস অফ আলফা হচ্ছে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, এখানে একটা সরি, এখানে একটা মাইনাস আর এখানে এই যে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই সাইন অফ আলফা। অ্যান্ড নিচে যেটা থাকবে, নিচে হচ্ছে তোমার কাছে 1 প্লাস 1 প্লাস, তো প্লাস এখানে দুটো, একটা মাইনাস আছে, মাইনাস আর এটা প্লাস, তার মানে এখানে মাইনাস হচ্ছে আলটিমেটলি। এটা আর এটা দুটোকে মাল্টিপ্লাই করলে যেটা পড়ে থাকবে ই স্কোয়ার মাইনাস, এই যে দেখো ই প্লাস কস আলফা, ই মাইনাস কস আলফা, তার মানে কি হচ্ছে ই স্কোয়ার মাইনাস কস স্কোয়ার অফ আলফা, ই স্কোয়ার মাইনাস কস স্কোয়ার অফ আলফা অ্যান্ড ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। জাস্ট m1 m2 করে দিলাম এক কথায়, দুটোকে মাল্টিপ্লাই করে দিয়েছে, আর কিচ্ছু করে নিই আমি এখানে, ঠিক আছে। এটা নিয়ে আবার কান্নাকাটি শুরু করে দিও না আবার। যাই হোক, দেখো নেক্সট আমরা এটাকে সিম্পলিফাই করব, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, আমরা তাই সিম্পলিফাই করব। উপরে এখানে লসাগু নিলে সাইন আলফা পড়ে থাকবে শুধুমাত্র, হ্যাঁ চলো লিখেই দিই, চলো সাইন আলফা শুধুমাত্র দেখতে পাচ্ছি। উপরে কি হচ্ছে 2e পড়ে থাকছে, কারণ কস আলফা কেটে যাবে, 2e পড়ে থাকবে শুধুমাত্র, 2e পড়ে আছে। আর নিচে ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে বন্ধু? এখানে হচ্ছে নিচে থাকছে তোমার হচ্ছে সাইন স্কোয়ার অফ আলফা, নিচে থাকছে সাইন স্কোয়ার অফ আলফা, সাইন স্কোয়ার অফ আলফা এখানে যদি বসাও, তাহলে সাইন স্কোয়ার আলফা, আর এটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি যেটা পড়ে আছে 1 মাইনাস ই স্কোয়ার, মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আসবে, সেটা 1 হয়ে যাবে, মাইনাস ই স্কোয়ার এটা পড়ে আছে। তো এখান থেকে যদি দেখার চেষ্টা করে, একটা সাইন কেটে যাবে, তাহলে এই সাইনটা আবার উপরে চলে যাবে, তাহলে সেটা দেখতে কেমন হবে? 2e sin alpha ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার, 2e sin alpha ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। চলো তো বন্ধু একটু দেখে আসি, অঙ্কটা মিলছে 2e sin alpha 1 মাইনাস ই স্কোয়ার, একদম 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 হতেই হবে। তো দেয়ার ফর বলে তুমি এখানে যেটা বলবে যে ফাই সমান সমান আলটিমেটলি আমরা কি পেলাম, দেখো ট্যান ফাই সমান সমান দিস মান, ট্যানটাকে ডান দিকে পাঠিয়ে দিলে সেটা ট্যান ইনভার্স হয়ে যায়, 200% শিওর তুমি এটা নিয়ে, তাহলে 2e
সাইন আলফা আমি বসালাম 2e সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার, 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, তো এটা হলো তোমার কাছে উত্তর। এবার একটা সিরিয়াস কথা তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে পোলার ইকুয়েশনটা না আমি এই কারণেই ধরেছি কারণ অঙ্কগুলো কমন আসে। কিছু কিছু পার্টিকুলার অঙ্ক আসে, সেই পার্টিকুলার অঙ্কগুলো তোমার একেবারে ফুল কমন আসে। এর আগের বার যেমন বলছি, প্রথম অঙ্কটা যেটা করিয়েছিলাম সেটাই তোমার পরীক্ষায় চলে এসেছিল, প্রথম অঙ্ক একদম চ্যাপ্টারের। সো দ্যাট ইজ দ্য কেস, যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো করে যাও, বারবার করে প্র্যাকটিস করে যাও, দেখবে যে এর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে গেছো। ঠিক আছে, তো পোলার ইকুয়েশন থেকে কমন আসে, দ্যাট ইজ হোয়াই আমি কিন্তু এই চ্যাপ্টারটাকেই প্রথমে কনসিডার করেছি বা ধরেছি। ভয়ে কিন্তু ছেড়ে দিলে চলবে না বা পালিয়ে গেলে চলবে না একদম। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার সামনে দিস ওয়ান, আর এটা ভেরি ভেরি ইজি একটা কোয়েশ্চেন আসে। 2 নম্বরের কোয়েশ্চেন তোমার এখান থেকে আসতে পারে, বা যদি পোলার ইকুয়েশন থেকে দেয় তাহলে এটাই দেবে, আর অন্য কিছু দেবে না। দুটো কোয়েশ্চেন করবো, এখনই তোমার ঝাঁ চকচকে হয়ে যাবে, কিচ্ছু নেই। ঠিক আছে, কিচ্ছু নেই, তুমি চোখে দেখেই বলে দিতে পারবে এটার উত্তরটা, এতটাই বেশি সহজ। কি বলেছে কোয়েশ্চেনটা একটু পড়ার চেষ্টা করো। ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কনিক, নেচার অফ দ্য কনিক এটার বের করতে বলেছে। নেচার, আচ্ছা নেচার আবার কেমন আবার ব্যাপার স্যাপার, যাই হোক ঠিক আছে দেখছি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, এখানে আবার লেটাস রেক্টামের লেন্থ বের করতে বলেছে। প্রথম কথা হলো যে কনিকটা কি সেটাই তো বুঝতে পারছি না, আবার লেটাস রেক্টাম কি করে বের করবো। কনিকটা যেটা বলে দিয়েছে তুমি এটা খুব ভালো করে দেখলে, একটু ক্লোজলি আন্ডারস্ট্যান্ড করলে বুঝতে পারবে যে এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস ই কস থিটা, সেরকম টাইপের একটা স্ট্রাকচার তোমাকে এখানে দিয়ে দিয়েছে না। দেখো তো দেখো তো দেখো তো, এল বাই আর এরকম টাইপের একটা স্ট্রাকচার। তো তোমার কথা হলো যদি যেটা দেওয়া আছে সেটাকে এইভাবে সাজিয়ে নিই, সাজিয়ে গুছিয়ে এইভাবে নিই, আর ইটাকে বলে দিতে পারি, ইটা যেটা আসবে সেখান থেকে আমরা ডেফিনেটলি ই থেকে বলে দিতে পারবো। যদি ইটা ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা দেখছিলাম সেটা প্যারাবোলা হচ্ছিল, সেটা প্যারাবোলা হচ্ছিল। যদি ইটা আমাদের লেস দেন 1 হচ্ছিল তাহলে সেটাকে ইলিপস বলছিলাম, আর যদি ইটা গ্রেটার দেন 1 হচ্ছিল আমরা সেটাকে বলছিলাম হাইপারবোলা, হাইপারবোলা। সো দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য সিম্পল কেস এখানে, যে আমাদেরকে কি করতে হবে বলো তো, ক্যা করনা হোগা, এখানে আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে জাস্ট, আর সেখান থেকে ইটা দেখবো একের থেকে বড় না একের সমান না একের থেকে ছোট, সেই ব্যাপারটা দেখে আমরা বলে দিতে পারবো যে এটা কি হবে আর না হবে। ठीक है, समझ में आ गया होगा। चलो, सो गिवन कनिक बोले लिखे निচ্ছি, गिवन कनिक बोले लिखे निচ্ছি। कनिकটা দেওয়া আছে 5/r 2 + 4 cos of থিটা। খুব ভালো করে মাথায় রাখবে যে l/r ইকুয়ালস টু 1 + e cos of থিটা, এটা এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তো এই 2টাকে 1 বানিয়ে নিতে হবে। তাহলে আমি এক কাজ করছি এখানে, আর অন্য কিছু নয়, এই 2 দিয়ে তাহলে পুরোটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে যেটা চলে আসবে 5/2 ডিভাইডেড বাই আর, এটা তাহলে 2/2 1 চলে আসলো। এখানে ডিভাইডেড বাই 2 করলে তাহলে 2 ইন্টু কস অফ থিটা আমি দেখতে পাচ্ছি। তাহলে তুমি আমাকে দেখে বলো তো, এখান থেকে দেখে বলো তো, হোয়াট ইজ ই, হোয়াট ইজ ই, ই ইজ নাথিং বাট, সো দিস শোজ দ্যাট বলে বলবে দ্য ইসেন্ট্রিসিটি ই সমান সমান ইসেন্ট্রিসিটি ই হচ্ছে নাথিং বাট 2, আর 2টা কি তুমি বলবে গ্রেটার দেন 1, 2টা হচ্ছে গ্রেটার দেন 1, আর গ্রেটার দেন 1 হলে কি হয় এই ছকটা দেখে বলো দেখি, গ্রেটার দেন 1 হলে কি হয় ছকটা দেখে বলো দেখি, গ্রেটার দেন 1 হলে এটা হয়ে যাবে তোমার কাছে একটা হাইপারবোলা। দিস ইজ গ্রেটার দেন 1, so this was that eccentricity greater than 1, so therefore the conic represents a hyperbola। এবার আমি আরেকবার চেক করে নিতে চাই এটাকে আমি ঠিকঠাক বলছি, মানে 2 এর থেকে বড় হলে, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ, ইটা যদি গ্রেটার দেন 1 হয় হাইপারবোলা হয়, একদম 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 একদম। হ্যাঁ চলো একবারে চলে আসি এখানে, দিস ওয়ান। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পেরেছি। এইবার আরেকটা জিনিস এখানে যেটা বলেছে সেটা তোমাকে একটু করতে হবে, আর সেটা হলো ঠিক আছে এটা কীভাবে লিখে নিলাম, সেটা হলো রিপ্রেজেন্টস হাইপারবোলা। এটা একটু বলে দাও জাস্ট, হাইপারবোলা, এটা হলো একটা হাইপারবোলা। বাকি হোয়াট ইজ দ্য লেটাস রেক্টাম, আমরা দেখেছিলাম এল যেটা ছিল, এই যে এলটা কি ছিল বলতো, সেমি লেটাস রেক্টাম, এটা ছিল সেমি লেটাস রেক্টাম।
সেমি লেটাস রেক্টাম। তাহলে হোয়াট ইজ দ্য লেটাস রেক্টাম? সো দেয়ার ফর বলে বলো লেটাস রেক্টাম ইজ নাথিং বাট সেমি লেটাস রেক্টাম যেটা আছে তার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 2l। সো 2l ইজ নাথিং বাট 2 ইন্টু 2, সরি 2 ইন্টু 2 কেন বলছি, 2 ইন্টু এল কি আছে এখানে 5/2। সো 5/2 এখানে বসালে 5/2 সমান সমান আলটিমেটলি 5। সো দিস ইজ দ্য সেমি লেটাস রেক্টাম। এত ইউনিট ব্যাস তোমার কাজ হয়ে গেল, অঙ্কটা পেরে যাবে। তো ঠিক একই রকমভাবে তাহলে পরেরটা এখানে দেখি, বলো দেখি কি হবে। এই অঙ্কটা 2018 সালে এসেছিল, দেখো এটাকে করে দেখো। তো ফটাফট আমি এখান থেকে শর্টকাট আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি এখানে 4 যেটা আছে সেটাকে 1-এ কনভার্ট করবে, 4 যেটা আছে সেটাকে 1-এ কনভার্ট করবে। 1-এ কনভার্ট করলে 4 দিয়ে পুরোটাকে ভাগ করে দিতে হবে 8/2, তার মানে সরি 8/4 মানে হচ্ছে আলটিমেটলি 2/r আমি দেখতে পাচ্ছি, এটা 1 হয়ে যাচ্ছে। মাইনাস আমি দেখতে পাচ্ছি মাইনাস হচ্ছে 5/4 তুমি করছো, 5/4 cos অফ থিটা। এবার তুমি আমাকে বলো এটা নেগেটিভ, এটা দেখতে কেমন হয়েছে? 1 প্লাস মাইনাস 5/4 cos অফ থিটা। তাহলে এটা কত হবে বলো তো? L/R ইকুয়ালস টু 1 প্লাস ই cos অফ থিটা, ই cos অফ থিটা। অ্যান্ড হোয়াট ইজ ই? ই হচ্ছে 5/4, ই হচ্ছে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 5/4 হুইচ ইজ লেস দেন 1। তার মানে এই যে কনিকটা তোমাকে বলে দিয়েছে দিস ইজ নাথিং বাট অ্যান ইলিপস, দিস ইজ নাথিং বাট অ্যান ইলিপস। সমঝ মে আ গিয়া? এবার লেটাস রেক্টামটা কী হবে বুঝতে পেরে গেছো? লেটাস রেক্টামটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে 2l। আর 2lটা কত? 2l এল কত এখানে? এল আমি দেখতে পাচ্ছি 2, তাহলে 2 ইন্টু 2 4 ইউনিট। তো এনি কাইন্ড অফ দিস, এই যে নেচার টাইপের যদি কোনো অঙ্ক চলে আসে এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাকে করতে হবে। ওকে বন্ধুগণ, তো নেচারওয়ালা অঙ্ক করে দিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি এখানে চিপকে দিয়েছি, সেই অঙ্কটা একটু নিজে থেকে দেখে নিও, ঠিক আছে? এই অঙ্কটা একটু নিজে থেকে দেখে নিও। আমি ব্যাচে করিয়েছিলাম, ব্যাচ থেকে এখানে স্ক্রিনশট আকারে এখানে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসতে পারে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, সেই কারণেই লাগিয়েছি, নইলে লাগাতাম না, ঠিক আছে? একদম বেসিক নিয়মে করেছি, যেভাবে এর আগে করেছিলাম অঙ্কগুলো, ঠিক সেই রকম। তো এইভাবে আমরা পোলার ইকুয়েশনটাকে পুরোপুরি শেষ করলাম। যদি এত দূর অবধি থাকো, মানে টিকে থাকো, তাহলে তো বিশাল ব্যাপার। পোলার ইকুয়েশন এখানেই এন্ড হলো। পোলার ইকুয়েশন থেকে দেখবে যে কোশ্চেন তোমরা করতে পারছো। তোমার কাজ হলো কি এটাকে বারবার রিভিশন দেওয়া। রিভিশন যদি বারবার না দাও বন্ধু, তোমার কাজ কিন্তু হবে না, এতটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু খুব ইজি কিন্তু ছিল না, আশা করছি, কারণ ম্যাক্সিমাম অঙ্ক দেখবে যে অনার্স লেভেলের অঙ্ক এগুলো নেওয়া হয়েছে। কারণ এই যে প্রথম অঙ্কটা নিয়েছিলাম না, খুব ইজি ছিল যে প্রথম অঙ্কটা, সেটা এসেছিল তোমার ইসে তোমার পাসে আর কি। যাই হোক, সেটাই আসার চান্স আছে এইবার, দেখবে। কারণ তোমাদের যেভাবে কোশ্চিন হচ্ছে, কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী আমি সেটাই গেস করছি যে প্রথম অঙ্কটাই চলে আসবে, দেখবে। তো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, রিভিশনটাকে খুব ভালো করে দাও। জিওমেট্রিটাও তোমার প্রবলেম থাকবে না, এতটুকু আমি বলতে পারি। বাকি সমস্ত কিছু ভেক্টরের ক্লাস তোমাকে দেওয়া আছে, প্লাস তোমার আরে ক্যালকুলাসের ক্লাসও তোমাকে দেওয়া আছে। এইবার আমি জিওমেট্রির ক্লাসটাও তোমাকে করিয়ে দিচ্ছি। আর কি চাই, আর কত দেবো? ঠিক আছে, ঠিক আছে। এবার গোলাপ ফুলটা তাহলে ফেব্রুয়ারি মাসে আমাকে দিও তাহলে, ঠিক আছে না? এতটুকু তো এক্সপেক্ট করতেই পারি তোমার কাছ থেকে, তাই না? চলো, সো এনজয় করো ক্লাসগুলো একটু শেয়ার করো বন্ধুদের কাছে। আর কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে যেও। কমেন্ট না করলে আমার খাটাখাটনি কিন্তু বেকার, আমি বলে দিচ্ছি তোমাকে। কমেন্ট না করলে কিন্তু খাটাখাটনি আমার ফুল বেকার। বাকি ক্লাসের পিডিএফটা আমি অবশ্যই, পিডিএফটা তুমি টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম কেন বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গিয়ে এই পিডিএফটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটা পেয়ে যাবে। আর যদি কোনো রকমের সমস্যা হয় কোথাও, তাহলে আমার ফোন নাম্বার তো আছেই তোমার কাছে। 82, ফোন নাম্বার ভুল লিখছি, 8240606917, ঠিক আছে? কোনো রকম সমস্যা হলে আমাকে বলবে, বা পিডিএফ যদি না খুঁজে পাও তাহলে আমাকে বলবে, ঠিক আছে? এইভাবে আমরা প্রথম ক্লাসটা শেষ করলাম। এরপর নেক্সট ক্লাসের জন্য তোমরা কিন্তু রেডি থাকো, খুব তাড়াতাড়ি আমি সেটাও আপলোড দেবো, ঠিক আছে? তো অবশ্যই ফিডব্যাকটা জানিও। চলো, আজকেরটা এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ডে। Bye.